الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث سيدي وسندي ومرشدي حضرت سيد الشاه رشيد علي القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری علیہ الصلاة والسلام، ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا ورهباننا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت سيد الشاه يعصب علي القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری مدجله العالی. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وفديناه بذبح عظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تشريفا وتعظيما، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जरा जरा आज है माँ तमनशीने करबला, हो गए मौला शहीदे तेगे कहने करबला। अल्लाहुम्मा वअला आले सय्यदिना हबीबना। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद नबियाना মাওলানা। ইমাম পাকের জিকির করতে কি কষ্ট আছে? ইমাম পাকের জিকির করতে কষ্ট আছে? আমরা যদি এই কোমরপুর খানকা পাক থেকে যদি ইমাম পাককে স্মরণ করি, কারবালার ময়দান থেকে ইমাম পাক আমাদের আওয়াজ শুনতে পায় কি পায় না?
পাই কি পাই না? তাহলে আমরা যার যার জায়গা থেকে আমরা একটু ইমাম পাককে স্মরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা মাওলানা মাদানা বিয়ানা বুঝলি না রে পাষাণ সীমার চিনলি না মৌলা হুসাইন রে বুঝলি না রে পাষাণ সীমার চিনলি না মৌলা পানি বিনে শহীদ করলি ওই কারবালার ময়দানে পানি বিনে ওই কারবালার ময়দানে আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে সবাই মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা বুঝলি না রে পাষাণ ইয়াজিদ চিনলি না মৌলা আলী আসগরকে বুঝলি না রে পাষাণ সীমার চিনলি না মৌলা আলী আসগরকে পানি বিনে তীর মারিলি নূরে রই কচি গলে আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদানা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক ও মাওলা আমাদেরকে সৈয়দুশ সোহাদা শহীদ কারবালা ইমামে আলী মাকাম মৌলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের এই চেহলাম পাকের অনুষ্ঠানে আমাদেরকে ওই মৌলা হুসাইনেরই আওলাদ পাক জানার কদম পাক এই খানকা পাকে লেগেছে। ওই হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ পাকের গিলাপ পাক যে খানকা শরীফে আছে সেই খানকা শরীফে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। মালিক ও মৌলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম উম্মতের কান্ডারি নবী দো জাহানের বাদশা নবী সরকার দো জাহান জনাব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায় তাজিমি জানাই আমাদের আকা ও মৌলা আমাদের হাদি ও রাহবার
বড় হুজুর পাক কাবা ও কেবলা, ছোট হুজুর পাক কাবা ও কেবলা এবং বর্তমান সাজ্জাদে নশীন হুজুর পাক কাবা ও কেবলাদের কদম পাকে আজকে আমরা ইমাম পাকের এই চেহলাম পাকে আমরা হাজির হয়েছি। আজকে আমরা এখানে যারা হাজির হয়েছি, আগামী বছর যে চেহলাম পাক আমরা পাবো এর কি কোনো গ্যারান্টি আছে? আছে না। দেখেন, আমি তো হয়তো আপনাদের অতটা বলতে পারবো না। গতবার আপনাদের সাথেই যারা খানকা পাকে হাজির হয়েছে, ইমামবাড়া পাকে হাজির হয়েছে, এর মধ্যে অনেকেই আছে না মৃত্যুবরণ করছে, অনেকেই আছে, কিন্তু তানারা মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন বিধায়ী এই ইমাম পাকের চেহলাম পাকে হাজির হয়েছে, ঠিক কিনা? তো সামনের বারও যে আমরা পাবো এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে এটাই আমাদের জীবনের শেষ চেহলাম পাক, ঠিক কিনা? হতে পারে এটাই আমাদের জীবনের শেষ চেহলাম পাক। তো ধরেন যদি শেষ চেহলাম পাক এটাই হয়ে যায়, সামনের বার কিন্তু আর মওলা হুসাইনের এই মুহররম পাক আমরা পাবো না, আশুরা পাক আমরা পাবো না, এই চেহলাম পাক আমরা পাবো না, ঠিক কিনা? তো চাঁদ পাক উঠা থেকে শুরু করে এ পর্যন্ত আমরা মওলা হুসাইনের নাম পাকে আমরা মাতম পাক করছি কি করি নাই? মাতম পাক করছি, মুর্শিয়া পাক করছি, এবং যার যার তৌফিক অনুযায়ী আমরা বাড়িতে বাড়িতে ইমাম পাকের মাতম পাক পড়াইছি, ইমাম পাকের গুণগান আমরা করছি, ঠিক কিনা? আচ্ছা, এই মাতম পাক করতে গেলে বহুত মানুষ আছে বলে মাতম পাক না জায়েজ, বলে কি বলে না? আপনারা শোনেন নাই? বলে নাই এই কথা? এই কথা হয়তোবা আমার মুরব্বী বাবারা বলতে পারবেন, 10-20 বছর আগে না বললেও এখন আস্তে আস্তে আরো বেশি বলে, আস্তে আস্তে আরো এখন বেশি বলে, এবং দিন যাবে আরো বেশি বলবে, দিন যাবে আরো বেশি বলবে। কারণ আমরা কিয়ামতের পূর্বের জামানায় চলে এসেছি, কিয়ামত অতি নিকটে আমাদের, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঈমান আমাদের ঠিক আছে একটা মাত্রই কারণে, কারণ আমরা আওলাদে রসুলের গোলাম, বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের মুর্শিদ, আমাদের আকা, আমাদের মওলা হলো সেই হুসাইন পাকেরই আওলাদে পাক, এবং এই কারণে এখনো আমাদের ঈমান ঠিক আছে। কারণ ওই মওলা হুসাইনের আওলাদে পাক যিনিরা আমাদের আকা ও মওলা আছেন, ওই আকা ও মওলা হুজুর পাকদের এই কোমরপুর খানকা পাকে কদম পাক আছে, আছে কি না? আছে কি না? তো এই খানকা শরীফে আমরা 11 শরীফে হাজির হই, ঠিক কি না? 11 শরীফে হাজির হই, ওরস পাকে হাজির হই, মুহররম পাকে হাজির হই, এবং যত দরবার পাকের যত অনুষ্ঠান আছে আমরা এখানে হাজির হই। তো এই যে হাজির হওয়ার বিনিময়ে আমাদের ঈমানের চার্জ হয়, কি হয়? ঈমানের চার্জ হয়। সৌর বিদ্যুৎ বলেন বা চার্জার ফ্যান যেটাই বলেন না কেন, কারেন্ট চলে যাওয়ার পর সেটা চলে, ঠিক না? কিন্তু ওইটা চলতে চলতে যখন একসময় চার্জ শেষ হয়ে যায়, আমরা কি করি ভাই? চার্জ দেই, ঠিক না আঙ্কেল? আমরা কি করি? চার্জ দেই, কারেন্টে চার্জ দেই। কারণ ওই ভোল্টেজের চাইতে কারেন্টের ভোল্টেজ বেশি, আর কারেন্ট চার্জ দেওয়ার ক্ষমতা রাখে, আর ওখান থেকে চার্জ নিয়েই কারেন্ট যাওয়ার পর আমরা ফ্যান চালাই 2-4 ঘন্টা, ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবেই ঈমানেরও চার্জের প্রয়োজন আছে, ঈমানেরও চার্জের প্রয়োজন আছে। আর ঈমানের চার্জ কানারা দেন? ইমাম পাক এবং ইমাম পাকের বংশধররা দেয়, বলুন সুবহানাল্লাহ। আর সেই চার্জটা কিভাবে হয়? এই যে এখানে হুজুর পাকের কদম পাক, হুজুর পাকরা নাই এখানে? শরিয়াতের দৃষ্টিতে আমরা না দেখলেও হাকিকতের দৃষ্টিতে কি ইমাম পাকরা নাই এখানে? হুজুর পাকদের খানকা পাক, হুজুর পাকরা নাই? ইমাম পাকদের ইমামবাড়া পাক, ইমাম পাকরা ওই জায়গায় নাই? হুজুর পাক গৌসে পাকের গিলাপ পাকে এখানে, হুজুর গৌসে পাক এখানে নাই?
তো এই জায়গায় প্রতি মাসে গিয়া রবি শরীফে হাজির হইলে, 11 শরীফে হাজির হইলে, মাতম পাকে হাজির হইলে এবং কোনো কাজ না থাকলেও এই চোখের দেখাটা মসজিদ পাক খানকা শরীফ দেখলে আমাদের ঈমানের চার্জ হয়, বলুন সুবহানাল্লাহ। 11 শরীফে আসলে একটা 11 শরীফ থেকে অন্য 11 শরীফ পর্যন্ত আমাদের ঈমানের চার্জ। শেষ জামানায় যেন আমরা ঈমান ওই কাফের বেঈমান ইয়েজিদিদের হাতে যেন আমরা ঈমান বিক্রি করে না দেই, তার জন্যই হুজুর পাক এই কমরপুর খানকা পাক প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য কমরপুর খানকা পাক তৈরি করেছেন, সাগরকাদি খানকা পাক তৈরি করেছেন, ভক্তবিন্দুদের যেন ঈমান হারা না হইতে হয়, এই জন্য জায়গায় জায়গায় হুজুর পাক চার্জ দেওয়ার জন্য কেন্দ্রবিন্দু তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মিথ্যা বললাম? বলেন তো 11 শরীফে আসলে মনে ভালো লাগে না? লাগে। লাগে কি না? লাগে। ওরস পাকে আসলে মনে ভালো লাগে। ওরা যতই ফতোয়া দেখ আমাদেরকে আটকায় রাখতে পারবে না। তারপরেও অনেক সময় বলতে বলতে তখন ওরা বলে আমাদেরকে যে মাতম পাক না জায়েজ, মুরসিয়া পাক না জায়েজ, একটু হলে আমাদের কষ্ট লাগে, ঠিক না? কষ্ট লাগে কিনা? আর লাগারই তো কথা, কারণ ওরা আমাদের একটাই কথা, তোমরা আমাদেরকে গালি দাও আমরা মেনে নেব, আমাদের পিতা মাতাদেরকে গালি দাও আমরা মেনে নেব, কিন্তু আমাদের মৌলাদেরকে, আমাদের আকাদেরকে, ইমাম পাকদেরকে, আমাদের পীর ও মুর্শিদদেরকে গালি দিলে আমরা মেনে নিতে পারবো? এটা কষ্ট হয়, এটা কষ্ট। তো আমরা মাতম পাক করি, মুরসিয়া পাক করি। আজকে আমরা আলোচনা থেকে এটা জানবো যে আদৌ কুরআন পাকে এবং হাদিস পাকে মাতম আছে কিনা। কষ্ট হবে আপনাদের? আজকের আলোচনা একটু অন্যরকম, একেবারে ঠান্ডা মাথায়, কারণ শুরুতেই বলছি এখন তো আর কোনো কাজ নাই আপনাদের, না আমারও কোনো কাজ নাই, আপনাদেরও কোনো কাজ নাই, বাড়িতে গিয়ে কি ঘুম। আওলাদে রসুলের কদম পাকে যদি আমরা কিছু সময় বেশি কাটাই, লস আছে? লস হবে না লাভ হবে? কষ্ট হবে না তো আপনাদের? যেই কথা বললাম ঘন্টা কিন্তু কয়েকটা পার হয়ে যাইতে পারে, সমস্যা নাই তো? আর আপনাদের প্রতি আমার একটা বিশ্বাস বা ভালোবাসা একটা জিনিস আছে, কারণ আমি তো মাঝে মাঝেই আপনাদের কাছে আসি, মাঝে মাঝেই আমি আসি। তো 2 ঘন্টা বহুত পার করছে আমি, ইনশাল্লাহ আপনারা ছিলেন। 23শে মাঘের কথা আমার মনে আছে, হুজুর মওলা পাকের ওরস পাকের কথাও মনে আছে। তো আজকেও সেই আশা নিয়ে আমি বলছি লম্বা চওড়া একটা আলোচনা শুরু করব। তার আগে আমরা এটা প্রমাণ পেয়ে যাব যে আমরা যে মেদিনীপুর দরবার পাকে আমরা বায়াত হয়েছি, মেদিনীপুর দরবার পাকে হুজুর পাকদের হুকুম পাক 11 শরীফ করা, ঠিক কিনা? ওরস পাক করা, 12 রবিউল আউয়াল করা, ঈদে মিলাদুন নবী করা, 11 শরীফ করা, এই যে মাতম পাক, মুরসিয়া পাক সব কিছু আমরা করি, এ কোনো কাজই কোরআন এবং হাদিসের বাইরে আমরা করি না, বলো সুবহানাল্লাহ। মেদিনীপুর দরবার পাকের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, বলো সুবহানাল্লাহ। শুধু কিছু আমরা জানি বা কিছু জানি না। তো আজকে আমরা মাতম পাকের বিষয়ে জানবো যে এই যে মাতম পাক আমরা করি, আমরা মাতম পাক করি, মাতম পাক পড়াই, আদৌ এগুলো কোরআন এবং হাদিসে আছে কিনা, ঠিক আছে? ইনশাআল্লাহ মালিক আমাদের শোনার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই মাতম পাক হলো সর্বোত্তম একটা ইবাদত, সর্বোত্তম একটা ইবাদত এই মাতম পাক। কেন বললাম? কারণ এই মাতম পাক যখন আমরা করি বা হুসাইনি ভক্তরা জানারাই করে, যখন কার জন্য করে? মওলা হুসাইনের জন্য, ঠিক কিনা? আর মওলা হুসাইনকে জান্নাতের যিনি বাদশাহ, জান্নাতের যিনি সরদার, আজকে জানার এই চেহলাম পাকে হাজির হয়েছেন মওলা হুসাইনের জন্যই তো আমরা হাজির হয়েছি, নাকি? এমন একজন মওলা হুসাইন, যা এমন একজনের অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি যিনি জান্নাতের বাদশাহ আছে, জান্নাতের মতো বাদশাহ, যেমন তেমন কথা না, কিন্তু
জান্নাতের বাদশার অনুষ্ঠানে আজকে আমরা হাজির হয়েছি, চারটেখানি কথা না কিন্তু। তো এখন আসেন প্রথমেই আমরা কোরআনে পাক থেকে আমরা দেখি কোরআনে পাকে মাতমের কথা, মুর্শিয়ার কথা, কান্নাকাটির কথা আছে কিনা। আমাদের দ্বীন ইসলামের প্রচারের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী এবং রসুল দুনিয়াতে পাঠিয়েছেন। তো এর মধ্যে একজন নবীর নাম হলো হজরতে ইয়াকুব আলাইহিস সালাম এবং তানার একজন সন্তান হলো হজরতে ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেকে জানেন না। ইউসুফ জুলেখা আছে না, শুনছেন না? ওই তো সেই ইউসুফ জুলেখার ইউসুফ আলাইহিস সালামের কথা বলছি, অপরিচিত কিছু না। তো এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন। বাপেও নবী, সন্তানও নবী। ইয়াকুব আলাইহিস সালাম পিতা, তিনিও নবী, আবার ইউসুফ আলাইহিস সালাম সন্তান, তিনিও নবী। তো বেলায়েতের একটা ধারা আছে, বেলায়েত যে পাবে তার প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসা তৈরি হয়, হয় কি না? এটা একটা আলাদা ভালোবাসা। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। কয়জন? 12 জন। এই 12 জনের মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাম এবং বাকি হলো আপনার 11 জন ভাই। একেবারে ঠান্ডা মাথায় বলতেছি, আপনারাও ঠান্ডা মাথায় শুনবেন, হ্যাঁ? কোনো ঝামেলা নাই। আশা করি মালিক যদি আমাকে বলার তৌফিক দান করেন, আজকে এটা পরিষ্কার হয়ে যাবে সবাই যে আমরা মাতম পাক করি, এটা কোরআন হাদিসের বাইরে না। তো এই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ তিনি একে তো ছিলেন অনেক সুন্দর, দ্বিতীয়ত ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম হবে হলো নবুয়াতের দায়িত্ব পাবে। এই জন্য, কারণ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা তো আপনারা শুনেছেন। ওই মিশরের বাদশাহ যখন তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখতে গিয়ে মিশরীয় রমণীরা তাদের ফল, হাতের মধ্যে ফল ছিল, ফল কাটা বাদ দিয়ে কি কেটে ফেলছিল? আঙুল কেটে ফেলছিল। কতটা সৌন্দর্য ছিল তাহলে চিন্তা করেন। তো সব দিকেই চিন্তা করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন, কিন্তু ওই বাকি 11 ভাইদের এটা সহ্য হইতো না। বুঝতে পারছেন? বাকি 11 ভাইদের এটা সহ্য হইতো না যে কেন পিতা শুধুমাত্র ছোট ভাইকে ভালোবাসে, আমাদের কেন কেন কম বাসে, একটা হিংসা হওয়ারই কথা। তো এই অবস্থায় আস্তে 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 ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম নবীর কাছ থেকে নিয়ে যান যে পিতা আপনি ভাইকে আমাদের কাছে দেন, আমরা একটু খেলা করতে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাই। তো এইরকম ভাবে খেলা করতে নিয়ে যাওয়ার কারণে খেলা করতে 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 তারা ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কি করে? কূপের মধ্যে ফেলে দেয়। ফেলে দিয়ে তার যেই জামা কাপড় যেটা ছিল, এই জামা কাপড়টা নিয়ে একটু রক্ত মাখা জামা কাপড় একটু রক্ত মেখে আব্বার কাছে এসে কাঁদতে কাঁদতে হাজির হয়েছে। আব্বা যান, ভাই ইউসুফকে আমরা বাঁচাতে পারি নাই, নেকড়ে বাগে তাকে আক্রমণ করছে, খেলতে খেলতে তাকে আক্রমণ করে ফেলছে, এই দেখেন তার প্রমাণ নিয়ে এসেছি। কিন্তু বলেন তো ইয়াকুব আলাইহিস সালাম জানে কি জানে না যে আমার সন্তান বেঁচে আছে না মারা গেছে? ইয়াকুব আলাইহিস সালাম জানে কি না? কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, আর তিনি এটাও জানেন যে আমার পরে নবুয়াতের দায়িত্ব পাবে ইউসুফ। আর আল্লাহ তাআলা তিনি কেন ইউসুফ আলাইহিস সালামকে শহীদ করে দিবেন, মেরে ফেলতে দিবেন? কারণ এই ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এই সিরিয়ালেই তো দুনিয়াতে আসবে আখেরি নবী। আখেরি নবী আমার আপনার মায়ের নবী কোন বংশে আসছেন? এই বংশে। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম যদি শহীদ হয়ে যান, মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তাইলে কি নবীর আসার সেই ধারাটা থাকবে? তো অটোমেটিকলি আল্লাহ তাআলা তাকে জীবিত রাখবেন। তো
এই যে ঘটনা যেটা, এটা কিন্তু আমার মুখ থেকে বানিয়ে বলছি না, এটা কোরআনে পাকে আছে। কোরআনে পাকে 114 খানা সূরা, কয়টা? 114। এই 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরাই নাজিল করেছেন, সূরা ইউসুফ। সূরা ইউসুফ নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো যখন ইউসুফ আলাইহিস সালাম পিতা থেকে দূরে চলে গেলেন, দূরে চলে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের থেকে কত বছর দূরে ছিলেন জানেন? কত বছর থাকতে পারে বলেন তো? সর্বনিম্ন আছে 80 বছর। কত বছর? 80 বছর। ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম মানে পিতা এবং পুত্র দেখা হয় না, দূরে ছিল কত বছর? 80 বছর দূরে ছিল। এই 80 বছর ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফ আলাইহিস সালামের হারানোর বেদনায় তার থেকে দূরে আছে, শহীদ কিন্তু হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম নিজেও জানেন যে আমার সন্তান জীবিত আছে, ইন্তেকাল করে নাই। এটা জানার পরেও একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 80 বছর কান্নাকাটি করেছেন। আচ্ছা, তার আগে একটা কথা আমি বলে দেই, সেটা হলো ইয়াকুব নবী উত্তম না আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম? কোন নবী উত্তম? আমাদের নবী উত্তম না ইয়াকুব আলাইহিস সালাম উত্তম? আমাদের নবী উত্তম। কারণ ইয়াকুব আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করে নাই, আমাদের নবীর ওসিলায় আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছে। এখন বলেন তো, নবী যদি উত্তম হয় তাইলে নবীর আওলাদে পাক কি হবে? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের থেকে আমাদের নবী উত্তম, ঠিক তেমনি ভাবেই তাহলে বলেন তো আওলাদে ইয়াকুব তথা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর উত্তম নাকি আমাদের নবীর বংশধর উত্তম? আমাদের নবীর বংশধর উত্তম। কারণ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর আহলে বাইত না, কিন্তু আমাদের নবীর বংশধর আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কেউ জান্নাতের সরদার না, কিন্তু আমাদের নবীর বংশধর জান্নাতের, আমাদের নবীর বংশধর জান্নাতের সরদারিনী, বেলায়েতের সম্রাট, সব এনারাই। হুজুর গাউসে পাক শাহিন শাহে বাগদাদ আমাদের নবীজির আওলাদে পাক। তো এই যে এইভাবে আস্তে আস্তে যখন সন্তান হারানোর বেদনা, এই যে এখন থেকে মাতমের দলিল আসবে, সন্তান হারানোর বেদনায় একদিন দুই দিন নয়, কত বছর? 80 বছর কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করতে করতে আমাদের চোখের মধ্যে মনিটা সাদা না কালা? হ্যাঁ, যার যারটা তো দেখতে পারবো না, একজন আর একজনের দিকে একটু তাকান, দেখেন তো। আচ্ছা, সবাই তো আমার দিকেই তাকিয়ে আছেন, আমারটাই দেখেন তো। ভিতরে কি কালো? ভিতরে কালো। এই কালোটা যখন সাদা হয়ে যাবে তখন আর চোখের জ্যোতি থাকবে না। এই যে মানুষ যারা চোখে কম দেখে বা যারা দেখেই না, কারণ কি জানেন? এই কালোটা সাদা হয়ে যায়, কালোটা সাদা হয়ে যায়। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কান্নাকাটি করতে 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 এত কান্না করেছেন তার চোখ সাদা হয়ে গিয়েছে। চিন্তা করে দেখেন কতটা কান্নাকাটি করেছে। কিসের জন্য? কিসের জন্য বলেন? ছেলের জন্য। আচ্ছা, ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি ইন্তেকাল করছে না জীবিত আছে? এখনো জীবিত আছে। খাজাইনুল ইরফান, কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান কিতাবের মধ্যে এসেছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, ভাই আজরাইল, তুমি তো জান কবজের দায়িত্বে থাকো, তো আমার সন্তান ইউসুফের জান কি তুমি কবজ করেছো? কে? ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আমার সন্তান ইউসুফের জান কি তুমি আজরাইল কবজ করে নিয়েছো? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে না, আপনার সন্তান ইউসুফের জান আমি কবজ করি নাই।
তার মানে কি ইউসুফ আলাইহিস সালাম এখনো কি আছে? কি আছে? আমার কথা বুঝতেছেন না? না বুঝলেই বলবেন যে ভাই এখানে বুঝতে পারি নাই। তো এই জন্য মানে আমি একেবারে ঠান্ডা আস্তে আস্তে কথা বলতেছি। তার মানে তিনি জীবিত আছেন। তো নবী ইয়াকুব আলাইহিস সালাম জানার পরেও যে আমার সন্তান জীবিত আছে, এটা জানার পরেও একদিন দুই দিন না, হয়তো বা যখন আমরা ধরেন বাবার বাড়ি থেকে রাগ করে যখন বাড়ি থেকে চলে যাই, আব্বা অথবা মা কয়দিন কান্নাকাটি করে আমাদের জন্য বলেন তো? হ্যাঁ, সারা জীবন কান্দে কিছুদিন, তারপরে এক সময় আচ্ছা গিয়েছে না ভালোই হয়েছে, বা অনেক সময় আছে কি মুছে যায়। মায়ের দরদটা একটু বেশি মনে থাকে, বাবা মুছে যায় অতি তাড়াতাড়ি। তো অন্যদিকে দেখেন ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাবা, আর সন্তান হারানোর বেদনাটা এতটাই তার ছিল, একদিন দুই দিন না, ৮০ বছর, তথা ৮০ বছর পর এই পিতা এবং সন্তানের আবার দেখা হয়। পিতা পুত্রের আবার কি হয়? ৮০ বছর পরে গিয়ে দেখা হয়। ওই দেখা হওয়া পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্নাকাটি করেছেন এবং কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছেন। তাহলে চিন্তা করে দেখেন কত কান্নাকাটি করেছেন। আর যখন কান্নাকাটি করতেন, এই কান্নাকাটি করতে করতে যখন কান্নাকাটি করতে করতে একদিন এই কথাটা কুরআনে পাকের সূরা ইউসুফের 13 পারা 84 নম্বর আয়াত, এই 84 নম্বর আয়াতে 13 পারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তখন এইভাবে কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা যখন সাদা হয়ে যায়, তখন কুরআনে পাকে আল্লাহ তাআলা এইভাবে ঘটনা বর্ণনা করছেন, ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফা ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। কুরআনে পাকের আয়াত এটাই, এই যে মাতম পাকের দলিল। সূরা ইউসুফের কত নম্বর আয়াত বললাম? ভুলে গেছেন? 84 নম্বর আয়াত। কত? 84 নম্বর আয়াত। এই যে কুরআনে পাকে দেখেন দুঃখ বেদনার জন্য কান্নার কথা আছে কিনা। তো যখন ওই ইয়াকুব আলাইহিস সালামের বাকি 11 জন সন্তান, মোট কয়জন ছিল? 12 জন। মোট ছিল 12 জন। এগুলো জানতে হবে যেন ওই ইয়াজিদি বাহিনীরা, ইয়াজিদির চেলাপালারা বললে যেন আপনারা উত্তর দিয়ে দিতে পারেন, আমাদেরকে যেন আর না লাগে। তো ওই বাকি 11 জন আব্বাজানের কাছে বলতেন যে আব্বাজান আর কত কান্নাকাটি করবেন, এখন ভুলে যান। কি করে যান? ভুলে যান। আর কত কান্নাকাটি করবেন? ভুলে যান। কান্নাকাটি করার দরকার নাই, মাতম করার দরকার নাই, মুরসিয়া করার দরকার নাই। কান্নাকাটিটাই কি? মাতমে আমরা কি করি? কান্নাকাটি করি কিনা? মাতম, মুরসিয়া, এই যে বেদনা, মুরসিয়াটা কি? বেদনা, দুঃখ, কষ্ট, দুঃখ কষ্ট, এই যে বেদনাটা, এই যে মাতমটা, এই যে রুনাজারি করা, কান্নাকাটিটা কি? রুনাজারি। কান্নাকাটিটা কি? রুনাজারি, চোখ থেকে অশ্রু ঝরানো। এগুলো তো সব একই কথা। এগুলো কি? সব একই কথা। মাতম করা, রোনাজারি করা, কান্নাকাটি করা, চোখ থেকে পানি বের করা, অশ্রু, এগুলো সব একই। তো যখন ওই বাকি 11 সন্তান বলছে যে এই কান্নাকাটি আর কত কান্নাকাটি করবেন, এখন কি বাদ দিয়ে দেন, এখন কি করে দেন? বাদ দিয়ে দেন। তখন ওয়াতাওয়াল্লা আনহুম, যখন ইউসুফ আলাইহিস সালামের বাকি 11 ভাই বললেন যে এগুলো বাদ দিয়ে দেন এখন, তখন ওয়াতাওয়াল্লা আনহুম, তখন ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম তিনি ওই 11 সন্তান থেকে মুখটাকে ফিরিয়ে নেন, মুখ অন্যদিকে নিয়ে নেন, নিজের সন্তান থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন। এখান থেকে একটা পয়েন্ট, সেটা হলো দুনিয়াতে সবাই কান্নাকাটি করবে না। কি বললাম? দুনিয়াতে সবাই কান্নাকাটি করবে না। দুনিয়াতে সবাই কান্নাকাটির পক্ষেও থাকবে না, মাতমের পক্ষেও থাকবে না, মুরসিয়ার পক্ষে থাকবে না, রুনাজারির পক্ষেও থাকবে না। কিন্তু কি করতে হবে?
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার সন্তানেরা মাতম করতে নিষেধ করেছে, রোনাজারি করতে নিষেধ করেছে, কান্নাকাটি করতে নিষেধ করেছে, বিধায়ী ইয়াকুব আলাইহিস সালাম মুখকে ফিরিয়ে নিয়েছেন। ঠিক তেমনি ভাবে যারা মাতমের বিরোধিতা করবে, মুরসিয়ার বিরোধিতা করবে, নওহাজারি করার বিরোধিতা করবে, কান্নাকাটি করার বিরোধিতা কথা বলবে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদের থেকে সরে আসা, এটা ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত। তাহলে যারা মাতম পাককে নাজায়েজ বলবে, মুরসিয়া পাককে নাজায়েজ বলবে, এদের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। দলিল কি? কোরআন। দলিল কি? কোরআন। কারণ এই যে ইয়াকুব আলাইহিস সালাম, আচ্ছা কোরআন পাক নাজিল হয়েছে কোন নবীর উপরে? আমাদের নবীর উপরে। আর আমাদের নবীর পূর্বে, বহুর পূর্বের নবী হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। তাহলে তাদের ঘটনা আল্লাহ তাআলা কেন কোরআনে দিলেন? নিশ্চয়ই শিক্ষা আছে। কি শিক্ষা নাই? উম্মতে মুহাম্মাদের জন্য কি শিক্ষা আছে? বিধায় আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে পাকে এনেছেন। তাহলে প্রথম শব্দ থেকে আমরা জানতে পারলাম, যারা মাতম পাকের বিরোধিতা করবে, রোনাজারি করতে দিবে না, নিষেধ করবে, কান্নাকাটি করতে দিবে না, নিষেধ করবে, তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। এখন আসেন তো ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নেওয়ার সাথে সাথে এই যে পরের দলিল, আমরা হাই হুসাইন বলি, বলি কি বলি না? আমরা কি বলি? হাই হুসাইন, হাই হাসান, হাই আলী বলি না আমরা? এই যে এরপর যখন মুখ ফিরিয়ে নিলেন, ওই একে তো তারা সন্তান, একে তো তারা কি সন্তান, আর দ্বিতীয়ত হলো এই মাতম পাকের বিরোধী তারা, তথা কান্নাকাটির বিরোধী ছিল ওই 11 সন্তান। এই জন্য মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নেওয়ার সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ। ওয়াকালা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস আমার ইউসুফের জন্য, হায় আফসোস আমার ইউসুফের জন্য, হায় আফসোস আমার ইউসুফের জন্য। ইয়া আসাফা, হায় আফসোস। আমি বলছি, কোরআনে পাক দেখেন অর্থ আছে কিনা। ইয়া আসাফা মানে হায় আফসোস, কার জন্য? ইউসুফ, ইউসুফের জন্য। হায় আফসোস আমার ইউসুফের জন্য। এখানে একটা পয়েন্ট বাই পয়েন্ট কোরআনে পাক যেহেতু আপনার আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, কোরআনে পাক যদি নবীর উপরে নাজিল হওয়ার পরে যদি আরো চালু থাকতো, কারবালার ময়দান পর্যন্ত যদি কোরআন নাজিল হওয়া থাকতো, পুরা কারবালার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে পাকেও নাজিল করতেন। কারণ আল্লাহ তাআলা যদি ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা বলতে পারে, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের ঘটনা যদি আল্লাহ তাআলা কোরআনে আনতে পারে, ওই আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য কারবালার ময়দানে মাওলা হুসাইন পরিবারে শহীদ হলেন। ওই মাওলা হুসাইন কে ছিলেন? নবীজির কলিজার টুকরা ছিলেন। এনাদের কথা কি কোরআনে আসতো না? এই কারবালার ঘটনা আসতো না? এনারা নাই, তারপরও আল্লাহ তাআলা অগ্রিম কত আয়াতে আহলে বাইত পাকের শানে নাজিল করেছেন, হিসাবই নাই। একটা কিতাবের মধ্যে এসেছে শুধুমাত্র মাওলা আলীর শানে কোরআনে পাকে 300 অধিক আয়াতে পাক আছে। তাহলে চিন্তা করেন পুরা আহলে বাইত পাকের শানে কত আয়াত থাকতে পারে। তো এখানে ইয়াকুব আলাইহিস সালাম কি বলছিলেন? ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য। ওখানে ইউসুফ আলাইহিস সালামের জন্য তার পিতা হায় আফসোস করলেন। আর এখানে আমরা যখন নারে হুসাইন বলা হয়
তখন আমরা কি বলি? ইয়া হুসাইন বলি। তখন আমরা আবার কি বলি? হায় হুসাইন, হায় হুসাইন, হায় হুসাইন। আমরা বলি কি বলি না? হায় হুসাইন আমরা বলি কি বলি না? হায় হাসান আমরা বলি কি বলি না? হায় হাসান, হায় হুসাইন, এগুলো আমরা বলি। তো ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের বিয়োগের বেদনায় হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করে নাই, তার ইন্তেকাল হয় নাই, এখনো জীবিত আছেন। সেই থাকার জীবিত জানার পরেও ৮০ বছর তিনি কান্নাকাটি করছেন হাই ইউসুফ, হাই ইউসুফ বলে, হাই ইউসুফ, হাই ইউসুফ বলে ৮০ বছর ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করেছেন। তাহলে আজকে নবীজির নওয়াসা, নবীজির কলিজার টুকরা মাওলা হুসাইন তিনি আমাদের থেকে চিরতরের জন্য পর্দা নিয়েছেন। ওখানে ইউসুফ আলাইহিস সালাম কিছু সময়ের জন্য বিয়োগ হওয়ার জন্য যদি তার পিতা যদি হাই ইউসুফ, হাই ইউসুফ বলতে পারে, যেটা কোরআনে পাকে আল্লাহ তাআলা আয়াতে পাক নাজিল করেছেন, তাহলে আমরা হাই হুসাইন, হাই হুসাইন বললে কি দোষ হবে? বলেন দোষ হবে না। ওখানে হাই ইউসুফের কথা বলা হয়েছে কেন? কারণ ইউসুফ আলাইহিস সালাম তিনি পিতা থেকে দূরে চলে গিয়েছিলেন, আর এই দূরে যাওয়ার কারণেই হাই ইউসুফ বলে বলে ইয়াকুব আলাইহিস সালাম তিনি মাতম করতেন, মুরসিয়া করতেন, নওহা জারি করতেন, রুনা জারি করতেন, কান্নাকাটি করতেন। সবগুলো একই অর্থ, শুধু শব্দ আলাদা। মাতম, মুরসিয়া, নওহা জারি করা, রুনা জারি করা, কান্নাকাটি করা। তো যদি ইউসুফ আলাইহিস সালামের বিয়োগে যদি ইয়াকুব আলাইহিস সালাম হাই ইউসুফ বলতে পারে, তাহলে এই যে বিয়োগ, দূরে চলে যাওয়া, একজন দূরে চলে যাওয়ার কারণে হাই ইউসুফ বলা, এটার দলিল কি? হাই আফসোস করা, এটার দলিল কি বলেন? কোরআনে পাক। এটার দলিল কি? কোরআনে পাক। আর শুধুমাত্র কি হাই ইউসুফই বলেছেন? কান্নাকাটি করেন নাই? এই যে বললাম কান্নাকাটি কত বছর করছে? ৮০ বছর কান্নাকাটি করতে করতে চোখ সাদা অন্ধ করে ফেলেছেন। তাহলে হাই ইউসুফ বলে কাউকে হারানোর বেদনায় মাতম করা, মুরসিয়া করা, রোনা জারি করা, নওহা জারি করা, এটা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত। ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের হারানোর বেদনায় বাবা ইয়াকুব আলাইহিস সালাম মাতম করেছেন, রোনা জারি করেছেন। তিনি জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছেন। কিন্তু আজকে আমরা কেন ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ, হাই ইউসুফ, আর এখানে কেন আমরা হাই হুসাইন, হাই হুসাইন কেন বলি? কারণ কারোর বিয়োগে তার নাম পাক নিয়ে, তার নাম নিয়ে হাই আফসোস করা, এটা কোরআনে পাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এটা কোরআনে পাকে আল্লাহ কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে দেখো ইউসুফ আলাইহিস সালামের হারানোর কারণে, বেদনার কারণে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম হাই ইউসুফ, হাই ইউসুফ বলে কান্নাকাটি করতে করতে কি করে দিয়েছে? চোখ অন্ধ করে ফেলেছে। ভাই তাহলে আজকে আমরা যারা হাই হুসাইন, হাই হুসাইন বলি, হাই আফসোস ইমাম পাকদের জন্য যে আমরা আফসোস করি, এটা কি কোরআনে পাকের বাইরে? কথা বলেন, কোরআনে পাকের বাইরে? কারণ কাউকে হারানোর বেদনায় হায় আফসোস করা, এটা কোরআনে পাকে আল্লাহ তাআলা কি, এই যে বললাম সূরা ইউসুফ 13 পারার 84 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। এবং কেমন ভাবে কান্নাকাটি করেছেন দেখেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, তিনি এমন ভাবে কান্নাকাটি করেছেন যে তার চোখ সাদা হয়ে গিয়েছে। ও ভাই, পিতা ইয়াকুব আলাইহিস সালাম জানতেন সন্তান ইউসুফ এখনো জীবিত আছে, তারপরেও কান্নাকাটি করতে করতে যদি চোখ সাদা হয়ে যায়, আজকে নবীজির কলিজার টুকরা মাওলা হুসাইন, খাতুনে জান্নাত পাকের কলিজার টুকরা মাওলা হুসাইন, আমরা সবাই জানি তিনি আর আমাদের মাঝে হায়াতে নাই, পর্দা নিয়েছেন। এটা জানার পরেও আমরা কাঁদতে কাঁদতে কে কতটুকু চোখ সাদা করতে পারছি বলেন? পারছি আমরা পারি নাই। কিন্তু এই যে যারা বলতেছে যে হায় হুসাইন, হায় হুসাইন, এগুলো নাজায়েজ,
আদৌ কি কারোর বেদনায় শোকে হায় আফসোস করা এটা কি কোরআনে পাকের বাইরে? কথা বলেন, কোরআনে পাকের বাইরে? আল্লাহ পাক আয়াতে পাক নাজিল করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এটা কোরআনে পাকের দলিল। এবং পরেরটুকু শোনেন, দেখেন, ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক তিনি জানিয়ে দিচ্ছেন, এটা হলো ৮৬ নম্বর আয়াত, তার এক আয়াত পরেই সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ পাক তিনি জানিয়ে দিচ্ছেন যে তিনি বললেন, কে? এই যে ইয়াকুব আলাইহিস সালামকে, এই যে সন্তানরা বলতো, কেন আপনি এত কান্নাকাটি করেন, কেন কান্নাকাটি করেন? যেমনি ভাবে এখন অন্য লোকেরা বলে যে কেন তোমরা হাই হুসাইন করো, কেন তোমরা মাতম করো, বলে না? বলে কি না বলেন? বলে। তো ওই রকম ভাবে যখন বলতো তখন ইয়াকুব আলাইহিস সালাম তিনি জবাব দিয়েছেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি ইয়াকুব আলাইহিস সালাম কেবলমাত্র আমার দুঃখ কষ্ট আল্লাহ তাআলার সমীপেই নিবেদন করছি, কাউকে দেখানোর জন্য আমি কান্নাকাটি করি না। তাফসীর কোরআনে পাক সূরা ইউসুফ 13 পারার ৮৬ নম্বর আয়াতে পাক ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি যে এই যে মাতম করছি, রোনাজারি করছি, মুরসিয়া করছি, এটা লোক দেখানোর জন্য না, এটা আল্লাহ তাআলার সমীপে নিবেদন করার জন্য। তো এই যে মাতম পাক করি, এটা কিসের জন্য? আমরা কি লোক দেখানো মাতম করি? কথা বলেন না কেন? লোক দেখানো মাতম পাক করি না। আমরা যখন মাতম পাক করি আমাদের অন্তরে থাকে মাওলা হুসাইনের ভালোবাসা, ঠিক কি না? মাওলা হুসাইনের ভালোবাসা। আমাদের সামনে থাকে ইমামবাড়া পাক, আমাদের সামনে থাকে মাওলা হুসাইনের নিশান পাক, আমাদের সামনে থাকে মাওলা হাসানের নিশান পাক, আমাদের সামনে থাকে মাওলা আলীর নিশান পাক। সেটাকে আমরা বুকে ধারণ করে আমরা হাই হুসাইন বলে আমরা মাতম পাক করি, ঠিক কি না? আমরা লোক দেখানো মাতম আমরা করি না। তো কারোর সোগাহত হয়ে হায় আফসোস করা, মাতম করা, মুরসিয়া করা, রোনাজারি করা, কান্নাকাটি করা, এটা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সুন্নত। তো ওই ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াতে পাক নাজিল করে শিক্ষা দিয়েছেন উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা। আল্লাহ তাআলা জানতেন যে আমার দিন ইসলামকে প্রচার করতে যে হুসাইন শহীদ হয়ে যাবে, এই হুসাইনের একদল পাগলেরা এরা হাই হুসাইন করবে। আল্লাহ পাক জানতেন কিনা? বলেন জানতেন কিনা? আল্লাহ পাক জানতেন যে আমার হুসাইনের আওলাদে পাকদের খানকা পাকে গিয়ে একদল হুসাইনি ভক্তরা হাই হুসাইন করবে, কিন্তু একদল লোকেরা আবার ফতোয়া দিবে নাজায়েজ, শিরক, বিদআত। আল্লাহ তাআলা এইটা তাদের জবাব হিসাবে কোরআনে পাকে আল্লাহ পাক আয়াতে পাক নাজিল করে দিলেন। এখন আসেন, তাহলে পেলেন তো? আমরা পাইলাম কিনা যে কোরআনে পাকের মাতমের দলিল আছে? পাইছি কিনা? নাকি আরো বিস্তারিত বলবো? আরো বলতে গেলে তো মানে পরবর্তীতে আরো সামনে আসে অনেক কিছু বলতে পারবো না, কারণ শুধুমাত্র তো এটা না, আমাদের তো জানতে হবে যে নবীজি মাতম পাক করছে কিনা। এখন বললাম কোরআনে পাকে আছে, তখন বলবে যে নবীজির হাদিসে কি আছে, নবীজি নিজে কি মাতম পাক করছেন, এগুলো বলবে কিনা তখন? তাহলে এগুলো আমাদের জানা লাগবে না। তো এই জন্যই বলতেছি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এই যে মাতম পাক করলেন, আমরাও করি কি করি না? তাহলে মাতম পাকের কি প্রতিদান, মাতম পাক করলে আল্লাহ তাআলা কেমন সওয়াব দিবেন, এটা জানার দরকার আছে না? কথা বলেন, জানার দরকার আছে কি না? যদি জানি আমরা, তাইলে মাতম পাক করতে আমাদের আরো ভালো লাগবে, ঠিক কিনা? আমাদের আরো ভালো লাগবে। এই আয়াতে পাকের তাফসিরে ইমাম সুয়ুতি তানার তাফসিরে দুররে মনসুরের ৮ম খণ্ড ৩০৫ এবং ৬ নম্বর পৃষ্ঠার মিশর প্রিন্ট, আমি শুরুতেই বলেছি মেদিনীপুর দরবার পাকে কোনো কাজ কোরআন এবং হাদিসে পাকের বাইরে হয় না।
মাতম করার দলিল, মাতম পাকের দলিল আমরা কোরআনে পাক থেকে পেলাম। তো এই মাতম পাক করলে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবে, কি সওয়াব দিবে, এটাও এখন আছেন। তো কিতাব আজগবি কোনো কিতাব না, এই কিতাবগুলো পড়ে মোল্লা মৌলবী হওয়া লাগে, মৌলানা হওয়া লাগে, মুফতি হওয়া লাগে এই কিতাবগুলো পড়েই। ওই যারা নাজায়েজ বলে না, কি যারা নাজায়েজ বলে না, ওই মোল্লারাও কিন্তু এই কিতাব পড়তে বাধ্য হয়েছে, কিন্তু ওরা এই হাদিসে পাকগুলো বলে না, ওরা এই হাদিসে পাকগুলো কি বলে না। তো ইমাম সুয়ুতি তাফসিরে দুররে মনসুরের মধ্যে এনেছেন, ইমাম তাবারি তাফসিরে তাবারির 13তম খণ্ডের 49 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, ইমাম ইবনে আবি হাতেম তানার 8ম খণ্ডের 2186 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। এই তাফসিরে পাকখানা কি? তাফসিরে পাক হলো, দেখেন খেয়াল করে শোনেন, এই কিতাবের মধ্যে এসেছে ওয়া আখরাজা ইবনে জারির ওয়া ইবনে আবি হাতেম আন লাইস ইবনে আবি সুলাইম আন্না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাখালা আলা ইউসুফ আলাইহিস সালাম ফিস সিজনি ফাআরাফাহু ফাকালা লাহু আইয়ুহাল মালাকুল কারীম আলা রাব্বিহি হাল লাকা ইলমু ইয়াকুব ক্বালা নাআম ক্বালা মা ফাআলা ক্বালা আবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি আলাইকা ক্বালা ফামাযা বালাগা মিনাল হুজনি ক্বালা হুজনি 70 মুসকালাতিন ক্বালা হাল লাহু আলা যালিকা মিন আজর ক্বালা নাআম আজরুহু মিআতি শাহীদ। এটা হলো আরবি ইবারত, আরবিটাও পড়ে দিলাম যেন আপনাদের কোনো ভয় না থাকে, মনোসন্দেহ না থাকে যে আদৌ কি কিতাবে আছে কিনা। তো কিতাবের মধ্যে কি এসেছে? ইয়াকুব আলাইহিস সালামকে মিশরের জেলের মধ্যে পাঠানো হয়েছিল না? ইয়াকুব আলাইহিস সালাম কি মিশরের জেলের মধ্যেও ছিলেন? তো যখন মিশরের জেলের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম, এই আপনার ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তো একদিন ওই জেলখানার মধ্যে আল্লাহর ফেরেশতাদের সরদার জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে হাজির। কোথায়? কোথায়? জেলখানার মধ্যে। খেয়াল করে শোনেন, মজাও পাবেন এবং ঈমানও সঠিক হবে, আকীদা কি হবে? মজবুত হবে, পাশাপাশি মজারও ঘটনা এগুলো। তো জেলখানার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন কার সাথে দেখা করতে? ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করতে। তো যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন, ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে চিনে ফেলছেন যে ইনি জিব্রাইল। তো যখন চিনে ফেললেন, চিনে ফেলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইলকে বলছেন যে ভাই জিব্রাইল, হে সম্মানিত ফেরেশতা জিব্রাইল, তোমার কাছে আমার একটা ব্যাপারে জানার আছে, আর সেই ব্যাপারটা হলো আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তথা আমার পিতা ইয়াকুব আলাইহিস সালামের বিষয়ে তোমার কাছে কি আছে? একটু জানার আছে। তো বলছেন যে হাল্লাকা ইলমু ইয়াকুব, আমার পিতা ইয়াকুব সম্পর্কে কি আছে? জানার বিষয় আছে। তখন আমার বাবা ইয়াকুব সম্পর্কে তুমি কি কিছু জানো? কে বলতেছে? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে কাকে? জিব্রাইল আলাইহিস সালামকে, যে আমার পিতা ইয়াকুব সম্পর্কে কিছু জানেন? তখন বলতেছে ক্বালা নাম, হ্যাঁ আমি জানি। সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আমার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কি অবস্থা এখন, কি অবস্থা? কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের জেলখানার মধ্যে ছিলেন তখন ইয়াকুব আলাইহিস সালাম তো হায়াতে পাকে ছিলেন, এই জন্য জিজ্ঞাসা করছেন যে আমার পিতা ইয়াকুবের কি অবস্থা এখন। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মা ফাআলা ক্বালা আবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি আলাইকা, আপনার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বিরহে, আপনার হারানোর শোকে তিনি কাঁদতে কাঁদতে তার দুইটা চোখ অন্ধ করে ফেলেছেন। তার পিতার কথা বলছেন যে কাঁদতে কাঁদতে কি করে ফেলছে? চোখ অন্ধ করে ফেলছেন। তখন ইয়াকুব আলাইহিস সালামের জন্য ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আচ্ছা, আমার পিতা যে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছেন, এই কান্নাকাটি কি পরিমাণ হতে পারে?
চিন্তা করেন এই কান্নার পরিমাণটা কত হতে পারে, কেমন পরিমাণে তিনি কান্নাকাটি করেছেন। আচ্ছা, আমাদের জ্ঞানে কি বলে কেমন কান্নাকাটি করলে একজন মানুষের চোখ অন্ধ হয়ে যাইতে পারে? কোন পর্যায়ের কান্নাকাটি করলে চিন্তা করে দেখছেন? তাহলে কেমন কান্নাকাটি করছে ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করে দেখেন তো। তারপরেও তিনি বলছেন যে ফেরেশতার কাছে জিজ্ঞাসা করছেন যে আমার পিতার কান্নাকাটির পরিমাণটা কেমন হতে পারে। তো পরিমাণ জিব্রাইল আলাইহিস সালাম তিনি শোনাচ্ছেন যে কলা হুজনু সাবঈনা মুসকালাতিন। তিনি বলছেন যে একটা দুগ্ধপোষ্য শিশু মায়ের কোল থেকে যদি মারা যায়, মানে একটা শিশু যদি মারা যায় কিন্তু সে কি পান করে? দুধ পান করে। দুধ পানের শিশু সে যদি মারা যায় তার মা কেমন কষ্ট পাবে বলেন তো ভাই, বলেন। একটা দুধ পানের করার শিশু যদি তার মায়ের কোল থেকে যদি হারিয়ে যায় মা কেমন কষ্ট পাবে? অনেক কষ্ট পাবে না? অনেক দুঃখ পাবে না? অনেক কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে। তো তিনি বলছেন যে এই রকম ভাবে একটা মা যেমন বেপরিমাণ কষ্ট পায় এর চাইতেও অনেক কষ্ট যাদের মা বাচ্চা মারা গেছে এমন যাদের কষ্ট আছে, এই রকম দুঃখ পরিমাণ যত কষ্ট পেয়েছেন কেমন কষ্ট পাবেন? একজন না 70 জন মা। কয়জন? 70 জন মায়ের কোল থেকে যদি দুধ খাওয়া বাচ্চা যদি মারা যায় 70 জন মা যতটা কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পেয়েছে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হারানোর জন্য। চিন্তা করছেন মাতমের পাওয়ার কোন জায়গায়, এই হারানোর বেদনাটা কি? একটা বাচ্চা মারা গেলেই যদি মা কতটা কষ্ট পাবে, এইরকম 70টা বাচ্চা যদি মায়ের মারা যায় ওই মা কত কষ্ট পাবে? তার চাইতেও বেশি কষ্ট পেয়েছে কে? পুত্র হারানোর বেদনায় ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে চিন্তা করেন মাতমের শোকটা কেমন হওয়া দরকার, আর আমরা কি করি? এখন ইউসুফ আলাইহিস সালাম পরে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আমার আব্বা যে এই যে এখন আসবে মাতম করার প্রতিদান, মাতম করছে না, রোনাজারি করছে না ইয়াকুব আলাইহিস সালাম, কান্নাকাটি করছে না, তো এই কান্নাকাটির প্রতিদানটা কি, লাভটা কি? এই যে এখন বলতেছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমার পিতা যে এত কান্নাকাটি করছে এই কান্নাকাটির প্রতিদান কি? আল্লাহ তাআলা কি এর জন্য কোনো প্রতিদান দিবে? কোনো সওয়াব কি আছে? এই কান্নাকাটি করা, মাতম করা, মুরসিয়া করা, রোনাজারি করলে কি কোনো সওয়াব আছে, প্রতিদান আছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই মাতমের প্রতিদান আছে। মাতম পাক করলে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, সওয়াব দিবেন। কেমন সওয়াব? আজরুহু মিআতি শহীদ। 100 ব্যক্তি যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যান, 100 ব্যক্তি যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেলে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা মাতমকারীদের আমলনামায় লিখে দিবে। আল্লাহ তাআলা কত সওয়াব? 100 শহীদ, 100 জন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হইলে যতটা সওয়াব পাবে মাতম পাক করলে, মুরসিয়া পাক করলে, কান্নাকাটি করলে, রোনাজারি করলে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ইমাম পাকের শানে আমরা যারা মাতম পাক করি, ইমাম পাককে স্মরণ করে আমরা যারা মুরসিয়া পাক করি, রুনাজারি করি, কান্নাকাটি করি, ইমাম হারা বেদনায় আমরা যারা চোখের পানি আমরা যারা ফেলি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের প্রতিদান দিবে কি দিবে না? দিবে কি না? আল্লাহ তাআলা আমাদের প্রতিদান দিবে। একটা দিকে গেলাম, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? কষ্ট হয়েছে বুঝতে? আরো অনেক আছে, কিন্তু বললাম যে আমি অল্প অল্প করে বলবো, কিন্তু অনেক কিছু বলবো। তাহলে মাতম পাক করার দলিল কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? কোরআনে পাকে। এবং মাতম পাক করলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? আর কত সওয়াব হবে? 100 শহীদের সওয়াব।
আর এই সওয়াব কে দিবে? আল্লাহ। তাহলে মাতম পাক করলে কি হয়? সওয়াব হয়। মাতম পাক করলে কি হয়? আরে সওয়াব দিবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি মাতমের পক্ষে না থাকতেন, কান্নাকাটির পক্ষে যদি না থাকতেন, রোনাজারি করার পক্ষে যদি না থাকতেন, তাইলে আল্লাহ তাআলা কি সওয়াব দিতে চাইতেন? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা যদি কান্নাকাটির পক্ষে না থাকতেন, মাতমের পক্ষে না থাকতেন, রোনাজারির পক্ষে না থাকতেন, আল্লাহ তাআলা সওয়াব দিতেও। তার মানে কি আল্লাহ তাআলা কান্নাকাটি, রোনাজারি, মাতম পাকের পক্ষে। আল্লাহ পাক পক্ষে যদি থাকে, মোল্লা মৌলবী যতই আমাদের ফতোয়া দেখ, মোল্লার কথা শোনা যাবে? আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? কার কথা মানবো? আল্লাহ পাকের কথা। কারণ আমাদের তো সওয়াবের দরকার আছে, ঠিক কি না? মোল্লা খালি আমাদের হাদিস শোনায় যে মিষ্টি খাওয়া সুন্নত, আর সুন্নত পালন করলে সওয়াব হয়, কিন্তু মাতম পাক করলেও সওয়াব হয়, এই হাদিস আর মোল্লা কোনোদিন আমাদের শোনাইলো না। মাতম পাক পড়াইলে যে সওয়াব হয়, ইমাম পাকের নাম পাকে শরবত পাক করলে যে সওয়াব হয়, এর হাদিস আর মোল্লা কোনোদিন আমাদের শোনাইলো না। কারণ যদি শোনায় তাহলে তো ব্যবসা নষ্ট হয়ে যাবে, বিদেশি ডলার আসা বন্ধ হয়ে যাবে, পকেটে তো আর ডলার পড়বে না। কিন্তু আমাদের জীবন চলে যাবে, আমরা মওলা হুসাইনের মাতম পাক কখনোই বন্ধ করব, কখনোই ছাড়ব না, জীবন দিয়ে দিতে রাজি। এখন আসেন, তাহলে কোরআনে পাক থেকে আমরা জানলাম যে কোরআনে পাকে মাতম পাকের কথা আছে না নাই? অন্তত এখন থেকে তো বলতে পারবেন যে কোরআনে পাকে মাতম পাকের কথা আছে, কান্নাকাটির কথা আছে, বলতে পারবেন না? আচ্ছা, এবং মাতম পাক করলে, কান্নাকাটি করলে আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিবে এটাও তো আমরা জানলাম। এখন আসেন পরের, কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনের দিকে যাই এখন। হ্যাঁ, এখন আল্লাহ তাআলার কোরআনে পাক গেল, এখন হাদিস শরীফের দিকে যাই। কারণ নবীজির দিকেও তো আমাদের দেখা লাগবে। মোল্লা রানালি বলবে যে নবীজি কি করছে নাকি, কারণ ওরা তো আমাদের যত পারে খালি ঘায়েল করার চেষ্টা করবে। কিন্তু আমরা এমন একটা দরবারের গোলাম, এমন একটা মুর্শিদের হাতে হাত দিয়েছি যেই মুর্শিদ কখনোই আমাদেরকে বিপদে ফেলাই নাই। মিথ্যা বললাম? যে মুর্শিদ কখনো তার ভক্তদেরকে বিপদে ফেলাবে না, এমন একটা দরবার এই মেদিনীপুর দরবার। তো মাতম পাক যদি কোরআন হাদিসে না থাকতো, আমাদের দরবার পাক থেকে কখনো হুকুম পাক দিত? আছে বিধায়ী কি দিয়েছে? আছে বিধায়ী হুকুম পাক আছে হুজুর পাকে। তো এখন আসেন যে ইমাম পাকের এই শাহাদাতের ঘটনা, ইমাম পাকের এই শাহাদাত তো হয়েছে কত হিজরিতে? 61 হিজরির 10ই মুহররমে ইমাম পাক শহীদ হয়েছেন কত? 61 হিজরির 10ই মুহররমে। তো 61 হিজরির 10ই মুহররমেরও পূর্বের কথা। এই যে আসেন এখন যে ইমাম পাকের শাহাদাতের কথা শুনে কান্নাকাটি করা, আমরা ইমাম পাক শহীদ হয়েছেন বিধায় আমরা কান্নাকাটি করি, ঠিক না? কিন্তু দেখেন নবীজি কখন থেকে কান্নাকাটি করেছেন? যখন ইমাম পাক শহীদই হন নাই, যখন ইমাম পাক শহীদই হন নাই। কিন্তু আল্লাহ তাআলা জানাইছেন নবীকে যে ও আমার হাবিব, আপনার এই বেটা হুসাইন শহীদ হয়ে যাবে। এই কথা যেই দিন থেকে শুনছেন ওই দিন থেকেই নবীজি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, বলছি না, কারণ আমরা মেদিনীপুর দরবারের গোলাম। এই হাদিসে পাক 9 খানা কিতাবের মধ্যে আছে। কয়তো? নবীজি যে ইমাম পাকের শাহাদাতকে স্মরণ করে মাতম পাক করেছেন, কান্নাকাটি করেছেন, এটা কয়খানা কিতাবের ভিতরে আছে? 9 খানা কিতাবের মধ্যে আছে। এর মধ্যে সর্বপ্রথম মিশকাতুল মাসাবিহ, যেই কিতাব প্রত্যেকটা মোল্লা মৌলবীর ঘরে থাকা আমি মনে করি ফরজ। কারণ এই মিশকাত শরীফ না পড়লে মোল্লা মৌলবী হওয়া যায় না। হাদিসের কিতাব পড়ার আগে এই মিশকাত শরীফ পড়তে হয়।
এই মিশকাত শরীফের মধ্যে আছে। আল্লামা হাকেম মুস্তাদরাকে হাকেমের 3য় খণ্ডের 210 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদের মধ্যে এনেছেন। ইমাম ইবনে মাজা সুনানের মধ্যে এনেছেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে এনেছেন। ইমাম তাবরানি মুআজামুল কাবীর কিতাবের মধ্যে এনেছেন। ইমাম আবু ইয়ালা তানার মুসনাদের মধ্যে এনেছেন। ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবীর কিতাবের মধ্যে এনেছেন। আরো অনেক কিতাব। তারপরেও কি মানবেন না? তারপরেও মানবেন না? এতগুলা কিতাবের মধ্যে। আর সর্বপ্রথম মিশকাত শরীফের হাদিসে পাক। হাদিসে পাকটা অনেক লম্বা চওড়া হাদিস, আরবি না বলে আমি বাংলাটা বলি, হ্যাঁ, কারণ মিথ্যা তো আর না, কারণ কোন কিতাব এগুলো তো আগেই বলে দিয়েছি আমি, নয় আরবি বলতেছি না, বাংলাটা বলে দিচ্ছি। এটা হলো হযরতে আব্বাসের আহালিয়া, যার নাম হলো নবীজির চাচি যান হযরতে উম্মুল ফজল বিনতে হারেস। নবীজির চাচি, নবীজির চাচা আব্বাস আলাইহিস সালাম আছে না, ওই আব্বাস আলাইহিস সালামের স্ত্রী হলো উম্মুল ফজল। তো হযরতে উম্মুল ফজল বিনতে হারেস তিনি একদিন নবীজির দরবার পাকে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক। হাত জোর করে দাঁড়িয়েছেন। আমরা হুজুর পাকের কাছে গেলে কি করি? কথা বলেন, আমরা কি করি? হাত জোর করে দাঁড়াই না হুজুর পাকের দরবারে? এটা কার দরবারে? রিসালাতের সুন্নাত। নবীজির জামানায় সাহাবীরা নবীজির সামনে গেলে হাত জোর করে দাঁড়াতেন। আজকেও আমরা ওই নবীজির আওলাদে পাকের সামনে গিয়ে আমরাও হাত জোর করে দাঁড়াই। না জানি কোথায় বিয়াদবি হয়ে যায়। তো যখন নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, খুব কষ্টকর একটা স্বপ্ন দেখেছি। তো নবীজি ইরশাদ করছেন, হে আমার চাচি যান, আপনি কি এমন স্বপ্ন দেখেছেন? কি এমন কষ্টের দুঃখের স্বপ্ন দেখেছেন? তখন তিনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা স্বপ্ন দেখেছি যে আপনার শরীর মুবারকের থেকে একটা মাংস, একটা অংশ, শরীর মুবারকের একটা অংশ আমি উম্মুল ফজলের হাতে দেওয়া হয়েছে, কোলে দেওয়া হয়েছে। স্বপ্ন দেখলো কি? নবীজির দেহের একটা অংশ, শরীরের একটা অংশ উম্মুল ফজলের কাছে দেওয়া হয়েছে। তো যখন নবীকে এই কথা বলা হলো, নবীজি বললেন যে, হে আমার চাচি যান, আপনি খুব ভালো উত্তম স্বপ্ন দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন, স্বপ্ন দেখলো কি? নবীজির দেহের একটা অংশ, দেহের একটা অংশ উম্মুল ফজলের কাছে দেওয়া হয়েছে। আর সেটা শুনে নবীজি বললেন, ও আমার চাচি যান, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। কেন? কারণ অচিরেই আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে, আমার কলিজার টুকরা ফাতেমা একটা পুত্র সন্তানের আগমন করাবে। আমার ফাতেমার ঘরে একটা পুত্র সন্তানের আগমন ঘটবে এবং ওই সন্তানকে তোমার কোলে দেওয়া হবে। আর এই জন্যই তুমি দেখেছো যে আমার কলিজার, আমার একটা দেহের অংশ তোমার কোলে দেওয়া হয়েছে, কারণ হুসাইন হলো আমার কলিজার অংশ। হাদিসে পাক থেকে কি বোঝা গেল? হুসাইন নবীজির দেহের অংশ। মওলা হুসাইন যখন আগমন করলেন, আগমন করার পর উম্মুল ফজলের যখন কোলে দেওয়া হলো, কোলে নেওয়ার পর তিনি একটু অন্যদিকে তাকিয়েছেন, দেখেন যে নবীজি কান্নাকাটি করছেন। এই যে মাতম পাকের দলিল, দলিল খুঁজে পায় না মোল্লা। আহা, শুধুমাত্র মেদিনীপুর দরবারের গোলামদের উপরে ফতোয়া দাও, এটা তো মিশকাত শরীফের হাদিস 9-10 পড়ানো হয়, ক্লাস 9-10। সেই মিশকাত শরীফের মধ্যেই হাদিসে পাক এসেছে, যখন নবীজি কাঁদলেন, কান্নাকাটি করছেন, উম্মুল ফজল তিনি নবীজির চাচি ভয় পেয়ে গিয়েছেন, না জানি আমার কোথায় বিয়াদুবি হয়ে গিয়েছে, যার কারণে নবীজি কান্নাকাটি করছেন। তখন উম্মুল ফজল বিনতে হারেস বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করছেন? আমি কি কোনো ভুল বিয়াদবি করে ফেলেছি? তখন নবীজি বলছেন যে, ও আমার চাচি যান, আপনি কোনো বিয়াদবি করেন নাই, আপনার কোনো দোষ নাই, কোনো ভুল ত্রুটি নাই। তাহলে
ও নবী আপনি কেন কান্নাকাটি করছেন? নবীজি ইরশাদ করছেন, ক্বালাত কুলতু ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি মালাকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হয়ে যাক, কেন আপনি তাহলে কাঁদছেন একটু বলেন? নবীজি ইরশাদ করছেন, ক্বালা আতানিয়াল জিবরাইল ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। ও আমার চাচি যান, আপনি জেনে রাখেন আমি এই জন্যই কান্নাকাটি করছি, এই জন্যই আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এই জন্যই আমার চোখ গড়িয়ে পানি পড়ছে, কারণ আতানিয়াল জিবরাইল, এই মাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং ফাআখবারানি, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হুসাইনের আগমনে আপনি এত খুশি হয়ে গেলেন, আপনি এত সন্তুষ্টি হয়ে গেলেন, আপনি এত খুশি উদযাপন করছেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের মধ্য থেকে একদল নামধারী মুসলমান আপনার এই ইবনুন তথা সন্তানকে, আপনার এই ছেলেকে সাতাকতুলু, এরা কতল করে দিবে, শহীদ করে দিবে। আপনার এই সন্তান হুসাইনকে একদল নাম কাওয়াস্ত মুসলমানেরা কি করে দিবে, শহীদ করে দিবে। তো আমার হুসাইন আমার থেকে দূরে চলে যাবে, আমার হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, এই দুঃখ কষ্ট বেদনায় আমি নবীজি কান্নাকাটি করছি। এখন ভাই আমার একটা কথা বলেন, ওই দিন কি ইমাম পাক কি শহীদ হয়ে গিয়েছিলেন? না। ওই দিন ইমাম পাক শহীদ হয়েছিলেন না। তার 56 বছর পর এসে ইমাম পাক 61 হিজরির 10 মুহররমে শহীদ হলেন। আর ওই দিন ইমাম পাকের কেবল আগমন হয়েছে, দুনিয়াতে এসেছেন। তো দুনিয়াতে আসার পরই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সন্তানকে শহীদ করা হবে, কতল করা হবে। তাহলে এখন চিন্তা করেন, ইমাম পাক এখনো শহীদ হন নাই, শহীদ হয়ে যাবেন, এই কথাটাকে স্মরণ করেই নবীজি কান্নাকাটি করছেন। তাহলে ইমাম পাক এখন শহীদ হয়ে গিয়েছেন, আমাদের তাহলে কত কান্নাকাটি করা দরকার। ইমাম পাক শহীদ হন নাই, তাতেই নবীজি শুনেছেন যে শহীদ হবেন, এটা শুনেই নবীজি কান্নাকাটি করছেন। এটা কি মাতম পাকের দলিল না? এটা কি ইমাম পাকের শহীদ হওয়ার এই যে রুনা জারি করা, কান্নাকাটি করা কোথায় আছে? মিশকাত শরীফে এই যে হাদিসে পাকে আছে। তাহলে মোল্লাকে হাদিসে পাক পড়ে না? মোল্লাকে হাদিসে পাক চোখে দেখে না? শুধুমাত্র মেদিনীপুরওয়ালাদের পিছনে খালি ফতোয়া দেয় যে মাতম করা নাজায়েজ না। তাইলে আমরা যারা মাতম পাক করি, আমরা কি কোরআন হাদিসের বাইরে কোনো কাজ করি? কথা বলেন, বাইরে কাজ করি না। এই যে কোরআনে পাকের আছে পাশাপাশি, তাহলে নবীজি কান্নাকাটি করলেন কি না? বুঝতেছেন না? ঘুম ধরছে না? নবীজি তাহলে কি কান্নাকাটি করলেন কি না? নবীজি কান্নাকাটি করলেন। এখন আসেন যে নবীজি কান্নাকাটি করার পর কেমন ভাবে নবীজি কান্নাকাটি করেছেন জানেন? আমরা যখন কান্নাকাটি করি, আমাদের কান্নাকাটির ধরনটা হলো শুধুমাত্র মাতম পাক করা, মুর্শিয়া পাক করা, ঠিক না? মাতম পাক করে, মুর্শিয়া পাক করে আমরা কান্নাকাটি করি। কিন্তু নবীজির কান্নাকাটির ধরনটা কেমন ছিল জানেন? নবীজির কান্নাকাটিটা ছিল আরো অন্যরকম অবস্থা। বলবো? কষ্ট পাচ্ছেন? শোনেন নবীজির কান্নাকাটি কেমন ছিল। যদি এটা আমরা শুনি তাহলে ওই মোল্লা মৌলবীরা যতই ফতুয়া দিক যে মাতম পাক মুর্শিয়া পাক করা নাজায়েজ, ওগুলা তো কানে আসবেই না, বরং আমাদের মাতম পাক করা হয় কি না এটাও আমাদের নিয়ে এখন সন্দেহ করতে হবে যে মাতম পাক তাহলে কত ভালোভাবে করতে হবে। এটা 6খানা কিতাবের মধ্যে আছে। কত? 6খানা কিতাবের মধ্যে। এর মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আছে, 76 অন্যতম কিতাব।
এই তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 218 নম্বর পৃষ্ঠা মধ্যে আছে। ইমাম সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে এনেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে এনেছেন। আরও অনেক কিতাব আছে, সময়ের স্বল্পতার কারণে আমি বলছি না। তো এই হাদিসে পাকখানা বর্ণনা করেন হযরতে উম্মে সালমা, নবীজির ঘরওয়ালি, নবীজির বিবি, নবীজির ঘরের লোক হাদিসে পাক বর্ণনা করছেন, বাইরের কেউ না ভাই। তাহলে চিন্তা করেন কতটা বিশ্বস্ত। কি উম্মে সালমা বর্ণনা করছেন যে আন দাখালতু আলা উম্মে সালমা ওয়াহিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিল মানামি আলা রাসি ওয়া লিহিয়াতিহি তুরাব ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাহিদতু কতলাল হুসাইনি আনিফা। নবীজি দেখেন, আমরা মাতম পাক করি, আর নবীজিও কিভাবে মাতম পাক করেছেন। আমরাও হুসাইন, মাওলা হুসাইনের শাহাদাতকে স্মরণ করে মাতম পাক করি। আমাদের মাতম পাকটা কেমন, আর নবীজিও মাওলা হুসাইনের শাহাদাতকে স্মরণ করে কেমন মাতম পাক করেছেন দেখেন। আরবি তো বললাম। তিনি বলছেন 10ই মুহররমের দুপুর বেলা 61 হিজরি, কত, যেই দিনে মাওলা হুসাইন কি হয়েছে, শহীদ হয়ে গিয়েছে। তো ওই দিনের 10ই মুহররমের দুপুর বেলা মাওলা হুসাইন যখন শহীদ হয়ে গিয়েছেন, তারপরে তিনি বলেন যে আমি নবীজির উম্মে সালমার এর খেদমতে হাজির হলাম। তো যখন খেদমতে হাজির হলাম, দেখলাম তিনি কান্নাকাটি করছেন। তো কান্নাকাটি করার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদছেন কেন। উম্মে সালমাকে জিজ্ঞাসা করা হলো কি, আপনি কাঁদছেন কেন, কেন কান্নাকাটি করছেন, কেন আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তখন তিনি বললেন যে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি নবীজিকে ঘুমের ঘরে এইমাত্র স্বপ্ন দেখলাম। বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা স্বপ্ন দেখে, এদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? তিনি বলছেন যে আমি এইমাত্র নবীকে স্বপ্ন দেখলাম। তো নবীজিকে স্বপ্নে আমি কি অবস্থায় দেখলাম জানো? তিনি বর্ণনা করছেন যে আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমি নবীজির যে স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নে নবীজিকে আমি দেখলাম নবীজির মাথা মুবারকে ধুলাবালি মাটি লেগে আছে, নবীজির দাড়ি মুবারকে ধুলাবালি মাটি লেগে আছে। নবীজির মাথা এবং দাড়ি মুবারকে ধুলাবালি মাখা অবস্থায় আমি নবীকে স্বপ্ন দেখলাম। তখন তিনি বলছেন ফাকুলতু, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন মাটি, আপনার মাথার চুল মুবারকে কেন মাটি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি হয়েছে আপনি বলেন। তখন নবীজি বললেন শাহিদতু কতলাল হুসাইন আনিফা, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে এসেছি, আমি আমার হুসাইনের শহীদ হওয়া দেখে এখানে এসেছি। আমি আমার হুসাইনের শহীদ হওয়া, আমি আমার হুসাইনের দেহ থেকে মাথা আলাদা হয়ে যাওয়া কারবালার ময়দানে আমি এটা দেখে দেখে এসেছি। এখন চিন্তা করে দেখেন ভাই, একটা মানুষ যদি, আমরা যদি শুধুমাত্র কান্নাকাটি করি, কান্নাকাটি করলে কি আমাদের মাথায় মাটি লাগবে? বলেন, মাথায় মাটি লাগবে? কান্নাকাটি চোখ দিয়ে পানি বের হলে কি দাড়িতে মাটি লাগবে? কখনোই মাটি লাগার কথা না। কান্নাকাটি করলে, শুধু কান্নাকাটি করলে মাথায়, দাড়ি, মুখে কখনোই মাটি লাগে না। মুখে কখন মাটি লাগে, মাথায় কখন মাটি লাগে? যখন একটা মানুষ গড়াগড়ি করে, কান্নাকাটি করতে করতে, চিৎকার করতে করতে একটা মানুষ যখন মাটির সাথে লুটাপুটা খায়, গড়াগড়ি করে, তখন একটা মানুষের মাথায় এবং দাড়িতে মাটি লাগে, ঠিক কিনা? তাহলে এখন চিন্তা করে দেখেন, উম্মে সালমা বলছেন আমি নবীজির মাথায় মাটি এবং
দাড়ি মুবারকে মাটি লাগা অবস্থায় আমি দেখেছি। এখন চিন্তা করে দেখেন, মাওলা হুসাইনের শহীদ হওয়াটা নিয়ে নবীজি কতটা কান্নাকাটি করেছিলেন, কতটা রুনাজারি করেছেন, যে কাঁদতে কাঁদতে নবীজি এতটাই মাখামাখি করেছেন মাটির মধ্যে যে নবীজির মাথায় মুখে মাটি ধুলাবালি লেগে গিয়েছে। তারপরেও বলবেন যে নবীজি মাতম পাক করে নাই, নবীজি মুর্শিয়া পাক করে নাই। আমরা যারা মাতম পাক করি তাহলে কি আমরা হাদিসে পাকের বাইরে করি? নবীজি মাতম পাক করছে কিনা? কেমন মাতম পাক করছে? আমরা মাতম পাক করলে বেশি আবেগপূর্ণ হলে আমাদের মুখ, আমাদের চোখ দিয়ে পানি বের হয়। কিন্তু নবীজি কেমন মাতম পাক করেছেন হুসাইনের শহীদে, যে তার মাথায় মাটি লেগে গিয়েছে, তার দাড়ি মুবারকে মাটি লেগে গিয়েছে। তারপরেও মোল্লা বলে যে মাতম পাক নাজায়েজ। এই হাদিসে পাক কি মোল্লা মৌলবী পড়ে না? চোখে দেখে না? বলেন। খালি মেদিনীপুর দরবার পাকের যখন গোলামেরা, মাওলা হুসাইনের গোলামেরা যখন মাতম পাক করে, মুর্শিয়া পাক করে, তখন এরা শুধু ফতুয়া দিয়ে বেড়ায় না। মোল্লার কথা শোনা যাবে? কথা বলেন, মোল্লার কথা শোনা যাবে? মাতম পাক স্বয়ং নবীজি নিজে করেছে। তো মাতম পাক নবীজি নিজে করেছেন, তো মোল্লা শুধু আমাদেরকে ওয়াজ শোনায় যে মিষ্টি খাওয়া সুন্নত না। হ্যাঁ, কারণ কি? কারণ মিষ্টি নবীজি নিজে খাইছে, এই জন্য মিষ্টি খাওয়া সুন্নত। মোল্লা, তুমি নবীজি নিজে মিষ্টি খাইছে সেই সুন্নতের আলোচনা করো, আর নবীজি যেটা করেছেন সেটা উম্মতের জন্য কি? সুন্নত। উম্মতের জন্য কি? সুন্নত। নবীজি নিজে মিষ্টি খেয়েছেন, এই সুন্নত মোল্লা তুমি আদায় করো। নবীজি যে মাওলা হুসাইনের সঙ্গে মাতম পাক করেছে, এই মাতম পাকের সুন্নত তুমি মোল্লা কবে আদায় করবে? এই সুন্নত মোল্লা কবে আদায় করবে? আদায় তো করেই না, বরঞ্চ আরো যারা মাতম পাক করে এদেরকে আরো ফতুয়া দিয়ে মাতম পাক থেকে সরাই দেয়। ঠিক কিনা? এদের থেকে আরো কি করে? দূরে সরাই দেয়। তো দেখেন, আমরা মাতম পাক আমরা করি। এই মাতম পাক শুধুমাত্র আজকে আমরা না, এই মাতম পাক সর্বপ্রথম নবীজির ঘর থেকে চালু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে চালু হয়েছে? নবীজির ঘর থেকে। বলবো হাদিস শরীফটা? বলবো? কষ্ট হচ্ছে না? ইমাম পাকের জন্য একটু কষ্ট করতে আমরা রাজি আছি কিনা? আমরা রাজি আছি না? দেখেন, মাতম পাকের দলিল, কত দলিল আছে, আর মোল্লা আমাদেরকে মাতম পাকের বিরুদ্ধে কথা শোনায়, বলে যে মাতম পাক নাজায়েজ না। এতক্ষণ যেগুলো বললাম এগুলো কি মাতম পাকের দলিল না? কুরআন হাদিস থেকেই তো বলতেছি, নাকি আমার মন গড়া কোনো কথা বলছি? আমার মন গড়া কথা বলছি না। দেখেন, মাতম পাক সর্বপ্রথম নবীজির ঘর থেকে চালু হয়েছে। তাও কিভাবে আমরা মাতম পাক করি? বুকে হায় হুসাইন, হায় হুসাইন, বুকে আঘাত করে কি করি না? ওই মোল্লা আমাদেরকে বলে যে নিজের শরীরে আঘাত করা নাজায়েজ। এই কথা শুনছেন কখনো? নিজের শরীরে আঘাত করা কি? নিজের শরীরে আঘাত করা কি নাজায়েজ, এটা মোল্লা আমাদেরকে শোনায়। আসলে দেখেন যে কেমন ভাবে মাতম পাক করা হয়েছে, নবীজির ঘর থেকে চালু হয়েছে মাতম। দেখেন, এই হাদিসে পাক 5খানা কিতাব পাকের মধ্যে এসেছে। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এনেছেন, ইমাম আহমদ বিন হাম্বল তানার মুসনাদের মধ্যে এনেছেন, আবু ইয়ালা মুসনাদে আবু ইয়ালার মধ্যে এনেছেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে এনেছেন, আবু ইসহাক সিরাতুন নবুবিয়া কিতাবের মধ্যে এনেছেন। এইগুলো আপনাদের জন্য বলছি না, এই দলিল আপনাদের না, কারণ আমরা বললে আপনারা এটা বিশ্বাস মেনে নেবেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু তারপরেও এই কিতাবগুলো কেন বলছি? কারণ ওই মোল্লা মৌলবীরা যেন শিক্ষা পায়। মোল্লা মৌলবী যেন কি পায়? শিক্ষা পায়, যেগুলো কোরআন পাকে হাদিসে পাকে আছে। তো শোনেন, খেয়াল করেন, যখন নবীজি তিনি যখন ইন্তেকাল করেন, নবীজি যখন ইন্তেকাল করেন,
নবীজি যখন ইন্তেকাল করেন তখন তিনি এই হাদিসে পাককে বর্ণনা করছেন। জানেন, নবীজির ঘরওয়ালি হজরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির বিবি, তিনি বর্ণনা করছেন। দেখেন, ঘরের মানুষ বর্ণনা করছে মাতম পাকের কথা, আর মোল্লার কোনো খবরই নাই নবীজির সাথে, সেই মোল্লা এসে বলতেছে মাতম পাক না জায়েজ। তাইলে কি নবীজির ঘর লোকের মানবেন না বাইরের লোকদের মানবেন? হ্যাঁ, বাইরের লোকদের মানা যাবে না। তো দেখেন, তিনি বলছেন যে মা আয়েশা সিদ্দিকা তিনি বলছেন যে নবীজি যখন ইন্তেকাল করেন তখন তিনি আমার ঘরে ইন্তেকাল করেন। নবীজি যখন ইন্তেকাল করেন, পর্দা নেন, তখন নবীজির তো অনেক স্ত্রী ছিল, ঘরওয়ালি ছিল, কিন্তু যেই দিন নবীজি ইন্তেকাল করেন তিনি কার ঘরে ছিলেন? হজরতে আয়েশার ঘরে ছিলেন। তো তিনি বলছেন যে নবীজি যখন ইন্তেকাল করেন তিনি আমার ঘরে ছিলেন এবং আমার বুকে ঠেস দেওয়া অবস্থায়, মানে আমার বুকে হেলান দেওয়া অবস্থায় নবীজি ইন্তেকাল করলেন। তো যখন নবীজির এই ইন্তেকালের কথা, এবং ওই দিনটা ছিল হলো আমার পালার দিন। পালার দিন বোঝেন? মানে নবীজি তো ভাগ করে করে স্ত্রীদের ঘরে থাকতেন। তো যেই দিন নবীজি হজরতে আয়েশার ঘরে ছিলেন ওই দিন আয়েশার ঘরে থাকারই পালা ছিল। আয়েশার ঘরে থাকারই কি ছিল? পালা ছিল। তো তিনি বলছেন যে আমার পালার দিনেই নবীজি আমার ঘরেই ইন্তেকাল করেন। তো যখন ইন্তেকাল করেন তখন আমি এই অবস্থায়, যখন ইন্তেকাল করলেন, এই ইন্তেকালের কথাটা যখন বাইরের লোকেরাও শুনে ফেললো যে নবীজি আর আমাদের মাঝে নাই, নবীজি পর্দা নিয়েছেন, নবীজি বিদায় নিয়েছেন, এইটা যখন বাইরে শোনাশুনি সবাই শুনে ফেললো, আমি শুনতে পেলাম যে সবাই কান্নাকাটি করছে। কি করছে? এই যে দেখেন, কান্নাকাটি করা। আমি কি দেখলাম? শুনলাম কান্নাকাটি করছেন। তো কান্নাকাটি কিভাবে করছেন তিনি বলছেন, কুবিদ ওয়াহুয়া ফি হিজরিহি সুম্মা ওয়াদাআতু রাসাহু আলা দিরাসাতি কুমতুদ্দাম মান নিসাই। এটা হাদিসে পাক বলছি, আপনাদের যেন কারোর কাছে ঠেকে যাইতে না হয় এজন্য আরবি বলে দিচ্ছি, বাংলাও বলে দিচ্ছি। তো তিনি বলছেন যে আমি এই কান্নাকাটির কথা, আমি এই কান্নাকাটি শুনে আমি আমার কোল থেকে নবীজিকে নিচে একটা বালিশের উপরে নামালাম, কারণ কোল মুবারকের এসে নবীজি ইন্তেকাল করেছেন, তানার এই ঠেস দেওয়া অবস্থায় ছিল। এই কান্নাকাটির কথা আওয়াজ পেয়ে তিনি বলছেন যে আমি তানাকে তথা নবীজির মাথা মুবারককে বালিশের উপরে রেখে আমি বাইরে গেলাম যে কান্নাকাটি হয় কোথায়, কেন কান্নাকাটি করে, কিভাবে কান্নাকাটি করে। তখন তিনি বলছেন যে আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখি কুমতু তাদিমু মান নিসাই, বাইরে গিয়ে দেখি নবীজির ইন্তেকালের কথা শুনে বাইরে মহিলারা এরা কান্নাকাটি করছে। বাইরে মহিলারা এরা কান্নাকাটি করছে। তো কিভাবে কান্নাকাটি করছে? ওয়াদরাবু ওয়াজহিহি, তারা তাদের নিজের হাত দ্বারা যার যার মুখে আঘাত করে করে কান্নাকাটি করছে, মাতম করছে। নবীজির ইন্তেকালের কথা শুনে সাহাবায়ে আজমাইনে কিরাম এনারা যার যার হাত দ্বারা এদের মুখে আঘাত করে, ওয়াজহিহি, তাদের মুখে আঘাত করে এরা মাতম পাক করছে, মুর্শিয়া করছে, কান্নাকাটি বিলাপ করছে। তো ওই দিনে ইমাম নবীজির ইন্তেকালের কথা শুনে সাহাবীরা তাদের মুখে আঘাত করে মাতম পাক করেছিল। আর আজকে আমরা ইমামে হুসাইনের শাহাদাতের কথা শুনে আজকে আমরা বুকে থাপুড় মেরে বুকে আঘাত করে হাই হুসাইন হাই হুসাইন করি। তো ইমাম পাকদের, আওলাদের রসুলদের, নূরুন আলা নূরদের পর্দা নেওয়া, তা আমাদের থেকে বিদায় নেওয়ার শোকে
কান্নাকাটি করা, দেহে আঘাত করে মাতম করা, কান্নাকাটি করা, এটা খোদ নবীজির সাহাবীদের সুন্নাত। এটা খোদ নবীজির সাহাবীদের সুন্নাত। সাহাবীরা তাদের নিজেদের মুখে আঘাত করে করে এরা মাতম করেছে। আর আজকে আমরা ইমাম পাকের শাহাদাতকে স্মরণ করে আমরা বুকে আঘাত করে, সিনায় আঘাত করে আমরা মাতম পাক করি। তাহলে আমরা কি কোরআন হাদিসের বাইরে কাজ করি? কোরআন হাদিসের বাইরে কাজ করি? ওই দিনে যদি মাতম পাক করা, মুখে আঘাত করে কান্নাকাটি করা যদি নাজায়েজই হইতো, নবীজির যাদের ঘরে থাকেন ঘরওয়ালিদের থেকে কি মোল্লারা বেশি ইসলাম বোঝে? হ্যাঁ, নবীজির ঘরের লোকের চাইতে কি মোল্লারা বেশি ইসলাম বোঝা শিখে গেছে? যদি কান্নাকাটি করা, মাতম করা যদি নাজায়েজ হইতো, দেহে আঘাত করে মাতম করা যদি নাজায়েজ হইতো, তাহলে হযরতে আয়েশা বের হয়ে বলতেন না যে এই তোমরা কান্নাকাটি করো না, এরকম বলতেন না যে কান্নাকাটি করো না কারণ কান্নাকাটি করা নাজায়েজ, এ কথা বলতো না? কিন্তু এই কথা কি বলছে? না, বরঞ্চ তিনি নিজেও দেহে আঘাত করে কান্নাকাটি মাতম করছে। আজকে আমরা যখন দেহে আঘাত করে হায় হুসাইন, হায় হাসান, হায় আলী বলে যখন আমরা মাতম পাক করি, আমাদেরকে ফতোয়া দেয়। তাহলে আদৌ কি মোল্লা ইসলামের ভিতরে আছে? বলেন আছে? না। এখন আসেন, শেষের দিকে চলে যাচ্ছি, অল্প কিছু সময়, আর কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, তাহলে মাতম পাক করা, এটা যে হাদিসে পাকে আছে, নবীজি নিজেও যে মাতম পাক করছেন, এর দলিল পাইছি তো আমরা? পাইছি কি না? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? আমার নিজের মুখের কথা বলছি? বা মেদিনীপুর আমাদের তরিকার লিখিত কোনো কিতাব বলছি? না, সব বাইরের কিতাব। যে কিতাব পড়ে পড়ে মোল্লা মৌলবী হওয়া লাগে, তাদেরই কিতাব থেকে বলছি। এখন আসেন, যে যখন ইমাম পাক যখন শহীদ হয়ে যান, ইমাম পাক যখন শাহাদত বরণ করেন, আমরা সবাই একটা জিনিস জানি, যে সেটা হলো, দেখেন ইমাম পাক, এই যে আজকে আমরা ইমাম পাকের স্মরণে আমরা মাতম পাক করি, পাশাপাশি আমরা ইমামবাড়া শরীফে আমরা হাজির হই, ঠিক কি না? ইমামবাড়া শরীফে আমরা কি করি? হাজির হই। এই ইমামবাড়া শরীফে যখন হাজির হওয়া যায়, হাজির হই আমরা, তখন একদল মোল্লারা বলে যে ওই যে মেদিনীপুর আলারা লাল ঘরে দেয়, সিজদা দেয়। মিথ্যা কথা বললাম? বলে কি না? কি বলে বলেন তো? আপনারা বলেন। আমরা যেটা শুনি সেটা তো আমি বললাম, এখন আপনারা বলেন তো কি বলে ওরা? বলে যে ওরা ইমাম বাড়ি যায় সেরে কি দেয়? সেজদা দেয়। ইমাম বাড়ি যায় ওরা সেজদা দেয়। ওই ওদের একটা লাল একটা ঘর উঠানে আছে, সেই ঘরে যায় ওরা কি করে? সেজদা দেয়। ভাই, ওই জায়গায় কি আছে? ইমাম বাড়া পাকে কি থাকে? ইমাম পাকের জিনিস, ইমাম পাকের যেই জিনিস যেখানে থাকে সেটাকেই কি বলে? ইমাম বাড়ি। কারবালা পাকের মাটি পাক থাকতে পারে, ইমাম পাকের ছবি মুবারক থাকতে পারে, কারবালার অনেক নিয়ামত থাকতে পারে, ঠিক না? তো এগুলো কার জিনিস? ইমাম পাকের জিনিস না? ইমাম পাকের জিনিস। তো যখন আমরা যেখানে ইমাম পাকের জিনিস রাখা আছে ওখানে গিয়ে যখন আমরা মাথা নত করি, যখন আমরা সেজদা দেই, তখন ওই মোল্লারা আমাদেরকে বলে যে ওই যে ওরা লাল ঘরে যা সিজদা দিচ্ছে ইমামবাড়া, ওরা তো আর ইমামবাড়া শরীফও বলে না। শরীফ বলে? ওরা তো কুটুক্তি করে কথা বলে, ঠিক না? ওরা বলে যে ওই যে সেজদা দিচ্ছে গিয়ে। তো দেখেন, ইমামবাড়া শরীফটা সর্বপ্রথম স্বয়ং দ্বীনের নবী নিজেই প্রতিষ্ঠিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো এর দলিল কি? শুরুতেই বলছি মুখের কথা মানা যাবে না। তো দলিল হলো 7খানা কিতাব পাকের মধ্যে আছে এই হাদিসে পাক। কতখানা? 7খানা কিতাবের মধ্যে আছে। এর মধ্যে মেশকাত শরীফের মধ্যেও আছে, যে মেশকাতের কথা আগেই বলছি আমি, বাবে মানাকিবে আহলে বাইতের মধ্যে, এইভাবে 7খানা কিতাবের মধ্যে আছে। যেহেতু আমার সময় শেষের দিকে, আমি
শুধু ঘটনাগুলো বলছি যে একদিন এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এই হাদিসে পাক বর্ণনা করছেন যে একদিন যখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের আগেও হযরতে উম্মে সালমাও তো বর্ণনা করেছেন, আগেই আমি শুনিয়েছি। নবীজি বলেছেন যে নবীজির দাড়ি মুবারকে মাটি ছিল, মনে আছেন আপনাদের? তো এখন মাটির কথা বলি, ইমামবাড়া শরীফের কথা বলি। তো একদিন নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারান নাইমু যাতা ইয়াউমিন বিনিসফিন নাহারি আশআরা আগবারা বিয়াদিহি ফাআরাফাহু ফি দামিল কুলতু বিআবি আনতা ওয়া উম্মি মা হাযা ক্বালা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি ওয়ালাম আযহালা তিফু মুনযু ইয়াউমিন ফাসবাহা যালিকাল ওয়াক্তু ফাআকাদহু কুতিলা যালিকাল ওয়াক্ত। আরবিটা বলে দিলাম, আর কি বলতে বলে মোল্লা আমাদের বলেন। আরবি বলে দিচ্ছি, বাংলাটাও বলে দিচ্ছি। অর্থটা হলো তিনি বলছেন যে আমি একদিন দুপুরের সময় নবীজিকে আমি এমন অবস্থায় স্বপ্ন দেখলাম যে অবস্থায় নবীজির মাথায় মাটি ছিল, নবীজির দাড়ি মুবারকে মাটি ছিল। ওই যে আগের হাদিসে পাকের কথাই, কিন্তু এখানে আরেকটু যোগ করা আছে, এই জন্য আমি হাদিসে পাকটা বলছি। তিনি বলছেন যে আমি যখন দেখলাম যে নবীজির মাথা মুবারকে মাটি লেগে আছে, নবীজির দাড়ি মুবারকে মাটি লেগে আছে, তখন নবীজির এইটার অবস্থায় পর দেখলাম তার হাত মুবারকে, মানে কার? নবীজির হাত মুবারকে একটা বোতল দেখা যায়। কি দেখা যায়? একটা বোতল দেখা যায়, ছোট একটা বোতল দেখা যায়। তখন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথায় মুবারকে মাটি, আপনার দাড়ি মুবারকে মাটি এবং আপনার হাতে একটা বোতল দেখা যায়, এগুলোর কারণ কি? এগুলোর কারণটা কি? তখন নবীজি বলছেন যে হাজা দামুল হুসাইন ওয়া আসহাবিহি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জেনে রাখো আমার মাথায় কেন মাটি, আমার দাড়িতে কেন মাটি জানো? কারণ আমি এই মাত্র কারবালার জমিন থেকে আমার কলিজার টুকরা হুসাইনের শহীদ হওয়া দেখে এসেছি। শুধুমাত্র তাই নয়, এই জন্য আমার মাথায় মাটি, আমার দাড়িতে মাটি। এবং তুমি যে বলছো যে আমার হাতে কি জানো? এই আমার হাতে হলো একটা বোতল, আর এই বোতলের মধ্যে হাজা দামুল হুসাইন ওয়া সাহাবিহি, এই বোতলের মধ্যে আমার কলিজার টুকরা হুসাইনের এবং হুসাইনের মোহাব্বতে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদদের রক্ত আমি এই বোতলের মধ্যে ভরে নিয়ে এসেছি। সমস্ত শহীদদের রক্ত এবং আমার কলিজার টুকরা হুসাইনের রক্ত, আমি সব রক্ত এই বোতলের মধ্যে ভরে এনেছি, যেন আমার হুসাইনের কলিজার টুকরার রক্ত যেন বাইরে কেউ পারাইতে না পারে। আমার হুসাইনের রক্ত কারবালায় পড়ে থাকবে আর মানুষ ওই রক্ত পারাবে, আমি এটা মানতে পারবো না। এই জন্য আমি এই বোতলের মধ্যে আমার হুসাইনের রক্ত, হুসাইনের জন্য যারা শহীদ হয়েছে তাদের রক্ত আমি এই বোতলের মধ্যে নিয়ে এসেছি। তো তখন তিনি বলছেন যে আমি সারাটা দিন সেই সকাল বেলা থেকে কারবালার ময়দানে উপস্থিত ছিলাম। কে বলছে? নবীজি। নবীজি বলছে আমি সেই সকাল বেলা থেকে কারবালার ময়দানে উপস্থিত ছিলাম। এক একজন শহীদ হয়েছে আর এক একজনের রক্ত আমি এই বোতলের মধ্যে ভরেছি। সবার শেষে যখন আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হলো, হুসাইনের রক্ত আমি নবী এই বোতলের মধ্যে ভরে ওখানে আমি গড়াগড়ি করতে করতে আমার এখন মাথা মুবারকে মাটি লেগে আছে, আমার দাড়ি মুবারকে এখন মাটি লেগে আছে, এবং আমি সব শহীদদের রক্ত আমি এনেছি। এখন এনে তখন নবীজি হযরত উম্মে সালমাকে ডাকলেন, নবীজির ঘরওয়ালি বিবি ডাকলেন, উম্মে সালমা কোথায় তুমি? আসো। উম্মে সালমা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মুবারকে মাটি লেগে আছে, আপনার দাড়ি মুবারকে মাটি লেগে আছে, যেই নবীজির দেহ মুবারকে আল্লাহ তাআলা মশা মাছি বসা হারাম করে দিয়েছিল, আপনি সেই নবীজির মাথা মুবারকে মাটি লেগে আছে, আপনি সেই নবীর দাড়ি মুবারকে মাটি লেগে আছে, এর কারণ কি? নবীজি বললেন, উম্মে সালমা রে, আমি সেই সকাল থেকে এ পর্যন্ত কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন সমস্ত শহীদদের শহীদ হওয়া আমি দেখেছি, আমি মাথা মুরসিয়া করেছি, কান্নাকাটি করেছি, ঘোরাঘুরি করেছি কারবালার ময়দান দিয়ে। আর এই যে একটা বোতল, এটা উম্মে সালমা তুমি তোমার কাছে রাখো। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা রেখে আমি কি করব? তখন উম্মে সালমা বলছেন যে, উম্মে সালমাকে নবীজি বলছেন, উম্মে সালমা তুমি এটা রাখো। এই কারবালার এই মাটিটা উম্মে সালমা কাছে নবীজি দিয়েছিলেন, রক্তটাও নবীজি উম্মে সালমাকে দেখিয়েছিলেন। এখন বলবেন যে পুরা কারবালার সমস্ত শহীদদের রক্ত কিভাবে নবী বোতলের মধ্যে নিলেন? এত জনের রক্ত, ৭২ জনের রক্ত কিভাবে বোতলের মধ্যে আসলো? ভাই, নবীজির অনেক পরের আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা বাবা, তিনি যদি পুরা আনা সাগরের পানি, মায়ের স্তনের দুধ, টিউবওয়েলের পানি, কুয়ার পানি, আনা সাগরের পানি খাজা বাবা একটা ঘটির মধ্যে ঢুকাইছিল না? মনে আছে না ঘটনা? খাজা বাবা কি করছিল? পুরা আনা সাগর, একটা সাগরের পানি, মায়ের বুকের স্তনের দুধ, টিউবওয়েলের পানি, এক কূপের পানি, সব একটা ঘটির মধ্যে ঢুকাইছিল। তো খাজা বাবা যদি একটা সাগরের পানি যদি গুটার মধ্যে, লুটির মধ্যে ঢুকাইতে পারে, নবীজি কি ৭২ জনের রক্ত মুবারক একটা বোতলের মধ্যে ঢুকাইতে পারে না? পারে কি পারে না? নবীজি ঢুকাই রেখেছিলেন। তো যখন কারবালার মাটি পাক, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির কাছে যখন দিয়েছিলেন, নবীজি টাকা লাগবে, উম্মে সালমাকে দিয়ে বললেন, উম্মে সালমা রে, এই নাও কারবালার মাটি, যেই দিন দেখবে এই কারবালার মাটি রক্তে পরিণত হয়ে গিয়েছে, সেই দিন বুঝবে আমার হুসাইন আর জীবিত নয়। ইমাম উম্মে সালমা বর্ণনা করছেন, ওই দিন থেকে আমি উম্মে সালমা প্রতিটা দিন ওই কারবালার মাটি পাক জিয়ারত করতাম। উম্মে সালমা বলছেন, যেই দিন থেকে নবীজি কারবালার মাটি পাক আমার কাছে দিলেন, ওই দিন থেকে আমার ভিতর থেকে, আমার ঘর থেকে সমস্ত হাসি, সমস্ত সুখ আমার ঘর থেকে উঠে গিয়ে দুঃখ নেমে আসলো। আমি হায় হায় করতে থাকলাম। নবীজি নিজে কারবালার মাটি দিয়ে আমি উম্মে সালমার ঘরে ইমামবাড়া পাক প্রতিষ্ঠিত করে দিলেন। কান্নাকাটি করার জন্য নবীজি কারবালার মাটি দিলেন। তো ইমামবাড়া পাক সর্বপ্রথম কে প্রতিষ্ঠিত করেছে? নবীজি নিজে। আজকে এই ইমামবাড়া পাকে আমরা হাজির হই, এই ইমামবাড়া পাক আমাদের মন গড়া বানানো কোনো কিছু না, এই হুজুর পাকদের আমাদের কোনো মন গড়া কাজ না। ইমামবাড়া পাক এটা নবীজি কি করেছেন? বানিয়েছেন সর্বপ্রথম। আর এখন কথা হলো, এই যে এত কিছু বললাম, এগুলো আমরা কোন জায়গা থেকে শিখছি বলেন তো? আমাদের আকা ও মাওলা শিখেছে, আমাদের হুজুর পাকরা শিখাইছে। আমাদের কে শিখাইছে? আমাদের হুজুর পাকরা শিখাইছে, আমাদের মৌলারা শিখাইছে। তার 4 নম্বর দরবার পাক থেকে এটা আমাদের শিখানো হয়েছে। ভাই, আউলাদে হুসাইনের চাইতে আমাদের হুজুর পাকরা কি নবীজির বলেন, বলেন, কথা বলেন, নবীর কি আউলাদ, নবীর বংশধর। আমরা যাদেরকে দেখি, এই কোমরপুর খানকা পাকে যে হুজুর পাক এসেছিলেন, আমরা দেখছি তাকে ওই রকম দেহ, কিন্তু তার ওই রকম দেহর সাথে সাথে তার দেহের মধ্যে নবীজির রক্ত মুবারক ছিল। আমাদের হুজুর পাকদের মধ্যে আমাদের আকা ও মাওলাদের দেহ মুবারকে নবীজির রক্ত মুবারক আছে, মৌলা আলীর রক্ত মুবারক আছে, মৌলা হাসানের রক্ত মুবারক আছে, মৌলা হুসাইনের রক্ত মুবারক আছে, খাতুনে জান্নাত পাকের রক্ত মুবারক আছে, হুজুর গৌসে পাকের রক্ত মুবারক আমাদের হুজুর পাকদের দেহ মুবারকে আছে। আমাদের পীর হিসাবে, মুর্শিদ হিসাবে কতটা শান শৌকতওয়ালা ব্যক্তিদের আমরা পেয়েছি বলেন।
তাহলে ওই অন্তরের মধ্যে আর কোনো পীর অন্য কোনো বেটাদের জায়গা দেওয়া যাবে? কথা বলেন না, বুঝলেন না আমার কথা? যেই অন্তরের মধ্যে ইমামে হুসাইনের আউলাদ রয়েছে, ইমামে আলী মাকামের আউলাদ রয়েছে, হুজুর গৌসে পাকের আউলাদ পাক রয়েছে, যেই হুজুর পাকদের হাতে আমরা হাত দিয়েছি, যিনি নবীজির বংশধর, নবীজির আউলাদ, নবীজির সরাসরি রক্ত যাদের দেহ মুবারকের মধ্যে আছে, তাদের হাতে যখন হাত দিয়েছি, আবার অন্য কোনো পীরের কাছে যাওয়ার কাম বাঁচছে নাকি? কথা বলে না। অন্য কোন পীরের কাছে যাওয়া যাবে না, কারণ দুনিয়ার বুকে আশরাফুল আউলাদ হলেন এরা। হুজুর পাক দেওয়ান পাকের মধ্যে ইরশাদ করছেন না, কে তুমহি হো আশরাফুল আউলাদ ইয়া মাহবুবে সুবহানি, যে ও মাহবুবে সুবহানি গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ, তুমি তো আশরাফুল আউলাদ, সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ বংশধর হলো তোমার বংশ। তো আমার হুজুর পাকরা কি ওই গৌসে পাকের বংশধর না? তার মানে কি সারা পৃথিবীর মধ্যে আমার হুজুর পাকদের চাইতে, আমাদের মাওলাদের চাইতে, আকাদের চাইতে, মুর্শিদদের চাইতে আরো উত্তম কোন বংশধর কি আছে? কথা বলেন না, কে আছে? তো যেখানে সর্বশ্রেষ্ঠ বংশধর নবীজির বংশের হাতে হাত দিছি, ওই অন্তরে কি আর অন্য কারো জায়গা দেওয়া যাবে? কথা বলেন না কেন? জায়গা দেওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত ঈমানের সাথে এই আওলাদ পাকদেরকেই মোহাব্বত রাখতে হবে। যদি আমরা মোহাব্বত রাখতে পারি, ইমাম পাকদেরকে ভালোবাসতে পারি, ইমাম পাকের বংশধর আমাদের আকা ও মাওলা হুজুর পাকদেরকে ভালোবাসতে পারি, এই হুজুর পাকরা যেই সকল প্রতিষ্ঠানে খানকা পাকে কদম পাক রেখেছেন, এই খানকা পাকের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, ইমামবাড়া পাকের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, মৃত্যুর পর আমরা নাজাতের আর কোনো চিন্তা করতে হবে না। মালিক ও মওলার দরবারে এটাই সবসময়ের জন্য ফরিয়াদ করতে হবে, মালিক ও মওলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন আমাদের এই মওলা পাকদেরকে, এই মওলা পাকের প্রতিষ্ঠানকে যেন আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।